চলে আসুন। ঠিক আছে, ওটা ডাইরেক্টলি করতে পারবো না। দেখো কি বলছে, কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়? এটা তো সবাই জানা উচিত, কবে হয়। এটা হয় 26শে জুলাই হয়। ইউজ সুইটেবল অক্সিলারি ভার্ব টু ফিল ইন দ্য ব্লাঙ্ক স্পেস। তো এখানে দেখো ড্যাশ প্রোন দিচ্ছে, ইউ ড্যাশ ক্যাচ দ্য ট্রেন অ্যাট ওয়ান্স। মানে কি, তোমাকে অবশ্যই, অ্যাট ওয়ান্স মানে কি অবশ্যই হবে, হ্যাঁ, তোমাকে ধরতেই হবে আর কি। অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স যখন থাকবে তখন অবশ্যই অর্থে হয়। অ্যান্ড তাহলে অবশ্যই অর্থে আমরা কোনটা নেব? Must। এই অ্যাট ওয়ান্স থাকা মানে অবশ্যই অর্থে আসতে মানে মাস্ট হবে। তিনটা কি বলছে, এ ও বি একত্রে একটি কাজ টি দিনে করতে পারে। যদি এ একা কাজটি T+3 দিনে করতে পারে এবং বি একা কাজটি T+12 দিনে করতে পারে, তাহলে টি এর মান কত? কত হবে টি এর মান? দেখো তাহলে কি, এখানে দেখো এ ও বি একত্রে টি দিনে কাজ করছে, যদি এ একা কাজটি T+3 দিনে করে, ঠিক আছে, তাহলে এখানে টোটাল মানটা তোমার ইজিলি আস্তে আস্তে বের করতে হবে। বি একা কাজটি কত করছে? T+12 দিন। তাহলে টি এর মান চাইছে। তুমি অপশন টেস্ট করেও করতে পারো, নাও পারো, ঠিক আছে। তোমরা কি করেছিলে, এলসিএম করে? এখানে অপশন টেস্ট কি করবে, কারণ এটা তো একটা এ মতো, একটা নিয়ম মতো, তাহলে কিন্তু টাইম নষ্ট হবে, টাইম লাগবে অনেক বেশি হবে, ঠিক আছে। এই জন্য অপশন টেস্ট হচ্ছে বেস্ট মেথড। হ্যাঁ, অপশন টেস্ট তো হবে। তার টি এর ভ্যালু এখানে কত হচ্ছে, তোমরা 3 যদি ধরো, তাহলে এখানে দেখো 3 আর 3 6 আসবে, এদিকে আসছে কত, 18 আসবে, তাই তো। তাহলে এ আর বি কত হচ্ছে, 18। এবার তাহলে এখানে কত আসবে, এটা কত আছে, 15। আচ্ছা 15, তাহলে 15 আসছে। তাহলে 15 যদি ধরো তাহলে আসছে, এ আসছে কত, 6। লসাগু কত আসছে দেখো তো, লসাগু 30 আসলে আসছে, দেখো তো আসবে না। 5 আর 2 7, 7 দিয়ে 30 তো ভাগই যাবে না, তার মানে এটা তো হবেই না। ঠিক আছে, পরেরটা 12 দিয়ে দেখো, তাও হবে না। বলো। রুটের ভিতরে কেন করতে হয়, সেটাই তো হচ্ছে তোমার পুরো ক্যালকুলেশনটা করা। তুমি যেটা বলছো করবে, লাস্টে এই মাত্রটা আসবে। যেমন দেখো, তুমি যদি এ বি ধরো, হ্যাঁ, এ বি মোট কাজ বেরোবে কি জানি, এখানে টি আসছে এ বি, ঠিক আছে। তার ভিতরে এ হচ্ছে কি T+3, তাহলে এখানে কত ছিল, T+3 ছিল তো, T+3, এই আসলো। হ্যাঁ, বি এক কাজটি আবার T+12 বলছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি। এই দুটো দেখো, এই দুটো করলেই কিন্তু এটা চলে আসবে ইজিলি, টি এর ভ্যালুটা আসবে। তোমরা এখান থেকে করতে পারতে যে এখানে আমার এমন একটা ভ্যালু হয়েছে যে টি এর ভ্যালুটা আসবে, তো এখানে বলছে T+12। যখনই এটা আসবে তুমি এটা পরে রেখে দাও, টি এর ভ্যালুটা পরে আসছে, কিন্তু এর এ প্লাস বি যখন করছি দেখো, এখানে দেখো এলসিএম টা কি চলে আসছে বলো তো, পরস্পর কি হচ্ছে, গুণ হয়ে যাচ্ছে না, কত হচ্ছে, তাহলে T² 15টি, 15টি, তাহলে 15টি প্লাস 36 আসছে, 36 আসছে। তাহলে এবার দেখো, এবার যখন করবে 15টি, তাহলে এখানে আমার দেখতে হবে যে কোনটা দিয়ে যাচ্ছে, তাই তো। যদি যায় দেখা যাচ্ছে T² মানে, সূত্র বললে কত আসছে, এবার এটাকে ভাগ করতে হবে আবার। তাহলে এখানে ভাগ করলে কি বলেছে, এটাকে আবার ভাগ করতে হবে টোটাল, তার মানে এইটাকে দিয়ে এইটাকে ভাগ করতে হবে, তাই তো হয়।
দিয়ে আলটিমেটলি যখন তুমি ক্যালকুলেশন করবে তখন তুমি যেটা বললে না যে এটা আসলো, তখন এটাই আসবে যে টি স্কোয়ার ইকুয়াল টু 12 × 3। তাই শুরু টি সমান সমান কত হবে? √36 সমান সমান 6 দিন। এটা লাস্টে ওই ক্যালকুলেশনটা আসে, ওই জন্যই তুমি বলতে পারো যেটা স্কোয়ার করে করতে হয় এটা এইভাবেই আসে। ঠিক আছে, আর একটা প্রসেসে তোমরা বুঝতে পারছো, দেখো আর একটা প্রসেস শিখিয়ে দিই তাহলে। দেখো এ তো আছে, এবার একটা জিনিস দেখো, একটা ক্লিয়ার করছি দেখো, যেহেতু তোমার এখানে টিটা কমন পার্ট, টিটা কমন পার্ট তো টিটা দেখো কমন পার্ট, তাহলে এখানে যদি টি কমন পার্ট থাকে সেখানে এল লাগছে 3 দিন, আর এরও টি কমন পার্ট আছে, এল লাগছে 12 দিন, তাই তো? এবার 12 দিন যদি লাগে, হ্যাঁ 3 12 এলসিএম কত? 12 আসছে, তার মানে কত আসছে? ওই লসাগু করে 5, তাহলে 5 আসছে, 5 যদি হয় তাহলে 5 দিয়ে কোনো কাজ মিটবে? হবে না। ওই স্কোয়ারটা করবে না অপশন টেস্ট করবে, অপশন টেস্ট করলে অপশন ডি আসছে তো, অপশন টেস্ট করবে ডি আসবে, ঠিক আছে। অপশন টেস্টই বেস্ট মেথড। দেখো কিভাবে করবে, স্পিডে করতে কি হবে, তো 3 ধরলাম হলো না, এখানে ধরলাম কত? 12, 12 ধরলে কত? 12 × 3 = 15, আর এখানে কত আসবে? ও 24, তাহলে 24 আর 15 এলসিএম কিন্তু অনেক হয়ে যায়, 24 আর 15 এলসিএম কত দাঁড়াবে? 120 দাঁড়াবে। 120 যদি দাঁড়ায়, এদিকে 8 আর এদিকে হচ্ছে 5, তাহলে 8 5 13, 13 দিয়ে 120 কে ভাগ করা যাবে না। এখানে 9 ধরো, 9 আর 3 12, আর এদিকে হচ্ছে 9 আর 12 কত হয়ে যাবে? 21 হয়ে যাবে। তার মানে এটাকেও দেখো ভাগ করা যাবে না। তারপরে 6 ধরো, তাহলে 6 আর 3 9, আর এদিকে হচ্ছে কত? 12 6 18, তাহলে 18, আর 9 এলসিএম কত? 18ই হবে, আর ওইদিকে 2 আর এদিকে কত? 1, টোটাল 3 হচ্ছে। 3 মানে কত? 318। এটা একটু তোমাকে দিমাগ ফাস্ট চালাতে হবে। চলো স্পিডে যাই। পেশিক্লান্তির জন্য দায়ী কি? আগের দিন ধরেছিলাম ল্যাকটিক অ্যাসিড কি হবে? আচ্ছা, A11, 4D13, 12G17 কি হবে? আগে দেখবো মান করে দেখো, 2 আর 2 4, 4 আর কত হচ্ছে? 3 এ 4 12, গুণ হচ্ছে, 2 গুণ গুণ তারপরে 4 গুণ, 4 গুণ মানে কত হবে? 48 হবে। তারপরে হচ্ছে এ, এরপরে ডি, এরপরে ডি মানে 3 ঘর, তারপরে ডি এর পরে জি মানে কত? 7, 4 ঘর, তারপরে কত হবে? 3 করে গ্যাপ আছে, এখানে 3 গ্যাপ আছে, এখানে 3 গ্যাপ আছে, দেখো 7, তারপরে আবার 3 গ্যাপ করলে কত হবে? 7 3 10, 10 মানে জে, 48 জে দিয়ে কটা অপশন আছে? 48 জে দিয়ে কটা অপশন আছে? দুটো অপশন আছে, তাহলে এটা হবে না অ্যান্সার, এটা হবে না। ঠিক আছে, 48 জে পর্যন্ত পেয়ে গেছি। তারপরে কি আছে? তারপরে আবার বুঝ দেখো, 11 2 13, 13 আর 4 17, 17 আর 6 হবে, এবার 17 আছে 23 হবে, তাহলে 48 জে 23, এটা হবে না অ্যান্সার, অপশন এ হবে। নেক্সট, 25 পয়সা এবং 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত এবং তাদের মোট মূল্য 132 টাকা হয়। 10 পয়সার মুদ্রার সংখ্যা, কিছুদিন আগে কি মোট মূল্য দেওয়া আছে টাকায়, তাহলে এটাকে টাকায় কনভার্ট করো। 1 টাকা মানে কত দিয়ে ভাগ করবো? 50 পয়সা মানে 2 দিয়ে ভাগ করবো, ওকে। আর এদিকে 25 পয়সা মানে কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে, কারণ চারটে চারটে 25 পয়সা মিলে হয়। তারপরে রয়েছে কতটা? আর 10টা, 10টা মানে কি? 5/10, 5/10, তো সরি, 10 পয়সা আছে, তা পাঁচটা, 10 10 পয়সা মিলে 1 টাকা, 10 দিয়ে ভাগ করছি, হ্যাঁ। তাহলে এখানে দেখো কাটাকুটি করে কত হয়ে যাচ্ছে? 1/2 হয়ে যাচ্ছে। তাহলে এলসিএম করলে কত হচ্ছে? 10ই আসবে এলসিএম ওদের। 2 যদি ভাগ করি, 5 2 10, আর এখানে 5 2 10, ওহো সরি সরি, এখানে দেখো 1/2 আসছে, তাহলে এই 5 দিয়ে কাটলে এখানে এখানেও হাফ আসছে। তাহলে প্রত্যেকটা যদি হাফ হয়ে যায়, তাহলে 2 ওদের এলসিএম, 2 যদি এলসিএম হয় তাহলে কত হচ্ছে সবকটা? তাহলে দেখো নিচে 2 দিয়ে শুরু গেল, তাহলে 1:1:1 হলো, সিম্পল করে দিল। তাহলে 1:1:1 রেশিওতে আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো মোট কত আসছে? 3, অঙ্ক কত বলে দিল? 132, কত গুণ বেশি? 44 গুণ বেশি। ব্যাস, তাহলে 44 টাকা করে আছে টাকা, 44 টাকা করে আছে, অ্যান্সার কি চেয়েছে?
10 পয়সার মুদ্রা। আচ্ছা, 1 টাকায় করা 10 পয়সা আছে, 1 টাকায় করা 10 পয়সা মুদ্রা আছে, 1 টাকায় আছে 10টা, 10 গুণ করলাম, 440টা হবে 10 পয়সা। আর যদি বলতো মানে 25 পয়সা, তাহলে 4 গুণ করতাম। আর যদি বলতো 50 পয়সা, তাহলে 2 গুণ করতাম। নেক্সট, এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ভাষা হিসাবে ব্যবহার করা হয়? জাভা, ঠিক, একদম। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ভাষা জাভা। আর C++ এটা কি বলতো? ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। এই ভাষা মানে ল্যাঙ্গুয়েজ না, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। হুম। পৃথক শব্দটি পৃথক শব্দটি নির্বাচন করো। গাদা, দেখে নি, পিএইচপি আমি জানি না। সার্চ করে দেখে না গুগলে। পৃথক শব্দটি এখানে কি হবে? আরে পিএইচপি জানা নেই, গুগলে সার্চ করে দেখে নাও, সেটা বললাম। আর তাকে বলছি কি, 28 হবে আনসার, পদ্ম। হ্যাঁ, কি করে পদ্ম হলো বলো দেখি। ওটা 9 দাগ দেখো। এক দোকানদার একটি খেলনায় 20% ছাড় দিতে চাইলে তাকে খেলনাটি 300 টাকায় বিক্রি করতে হয়। সিম্পল। যদি তিনি খেলনাটি 405 টাকায় বিক্রি করেন, তাহলে তার লাভের আর কত? তার মানে কি, দেখো, একটি দোকানদার একটি খেলনায় 20% ছাড় দিল, চাইলে তাকে খেলনাটি 300 টাকায় বিক্রি করতে হয়। আচ্ছা, 20% ছাড় দিয়েছে মানে কত? ঠিক আছে, তাহলে কত আসছে? তাহলে এইভাবে আমরা করবো না, করবো কি দেখো, পার্সেন্টেজ ভ্যালু চেয়েছে তো, লাভের হার। তাহলে আমরা করবো কি, 80%। 405 মানে কত? শূন্য শূন্য কাটলে 3, তাহলে 3 অক্ষে 3, রইলো বাকি 1, 3 × 5 = 15। তাহলে কত আসছে? এবার আসছে? হ্যাঁ, ওই জন্য কি ব্যাপার? 10 আছে, ঠিক আছে, এখানে তাহলে আসবে কত? 10 আছে। তাহলে এখানে 5 × 2 = 10, আর এখানে করলে কত হবে? তাহলে 27। আর এখানে 2 দিয়ে কাটলে 4 হবে। 4 × 27 কত হবে? তাহলে কত পার্সেন্ট হলো? 8%। 100টা 108-এ যাচ্ছে, তার মানে 8% লাভ হচ্ছে। নেক্সট, বক্সারের যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিল? তো আগের দিনও করানো হলো। মীর কাসিম। মীর and 11 দাগ, 11 দাগ বলছে, and যদি ডিলস উইথ পাখি ডিল করে, 11 দাগ। 11 বি হবে, হার্ড ভুল হবে, এটা তো কার্ডিওলজি হবে, ঠিক আছে, ওটা ভুল। ইনসেক্ট। এই দেখো, আগের দিন আমরা একটা করেছি, শোনো, আগের দিন আমরা মির্জাফর বলেছি, কিন্তু ওটা হবে না, মকা তোমার আছে বক্সের যুদ্ধ 1764, যে মীর কাসিম ছিল। ঠিক আছে, মির্জাফর হবে না, বক্সারের যুদ্ধ মীর কাসিম। আগের দিন ভুল হয়েছে, আগের দিন ঠিকই বলেছে, আগের দিন একটা ভুলভাল একটা আলোচনা হয়ে গেছে। মীর কাসিমই হবে, ঠিক আছে, মীর কাসিম ছিল। তারপরে কি মির্জাফর দেওয়ান পায়। ওটার কথাই মীর কাসিম, মানে বক্সার যুদ্ধে তো আমরা মীর কাসিমই পড়ে এসেছি, মির্জাফর তো পড়িনি, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, কারণ মির্জাফর, মির্জাফর বক্সার যুদ্ধে করেনি, সত্যি মির্জাফর করেনি, কারণ মির্জাফর তো তোমার এদের গোলাম ছিল, ব্রিটিশদের। দেখো, অ্যান অন্টোলজিস্ট কি করবে? বার্ড সম্পর্কে আলোচনা করবে। হ্যাঁ, ইনসেক্ট মানে কি, এন্টামোলজি। আর আইস হচ্ছে অপথ্যালমোলজি, কার্ডিওলজি।
তারপরে দুটি নল ও এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টায় 6 ঘন্টায় ভর্তি করে। অঙ্ক আসলে এই অঙ্ক আসবে, এই পি ফি এটা আসবে না, এটাই আসবে না। দেখো কি এ ও বি 4 ঘন্টায় পূর্ণ করে একসাথে, না আলাদা করে, আলাদা করে বলে 6 ঘন্টায় পূর্ণ করে আলাদা, মানে এ করে 4 ঘন্টায়, বি করে 6 ঘন্টায়। নল দুটি যদি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করে এবং এই নলটি প্রথমে খোলা হয়, তাহলে চৌবাচ্চাটি ভর্তিতে কত সময় লাগবে? ভেরি গুড, এলসিএম করে দেবো। 20 অল্টারনেট কেন, 12 এলসিএম। তাহলে এখানে কত হচ্ছে? 3 এ 4 12 আসছে, আর একে 6 দিয়ে 12 আসছে। ভেরি গুড। এবার একটা বাদে একটা, প্রথমে এ দিয়ে শুরু, তাহলে প্রথম 1 ঘন্টায় এ কাজ করবে 3 ইউনিট, পরের 1 ঘন্টায় বি করবে 2 ইউনিট। তাহলে প্রত্যেক 2 ঘন্টায় কত ইউনিট কাজ করে? 5 ইউনিট কাজ করে। এবার দেখো এখানে কিন্তু 5 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো। তাহলে এখানে 5 দিয়ে কতবার যাবে আগে থেকে সেটা দেখতে হবে। 5 দিয়ে কতবার যাবে? 12। বোঝো না বাংলা? 2বার যাবে। একে 2বার দিলাম মানে 10, তাহলে এটা কদিন হলো? একে 2বার গুণ করতে হবে, মানে 4 দিন হলো টোটাল। 4 দিনে করছে কত? 4 ঘন্টায় 4 ঘন্টা, সরি এখানে ঘন্টা আছে। 4 ঘন্টায় করে কি 10 ইউনিট, এখনো বাকি 2 ইউনিট। এই 2 ইউনিট কে শুরু করবে? এ করবে, আবার এ করবে। হুম, তাহলে অ্যান্সার কত? 4×2 = 3 ঘন্টা। অপশন নাম্বার সি। নেক্সট, বর্তমান ভারত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন সি। 14 বলছে একটি ট্রেন প্রথম 2 ঘন্টা 35 কিলোমিটার পার গতিবেগে, পরের 3.5 ঘন্টা 60 কিলোমিটার বেগে, এত ঘন্টা বেগ অতিক্রম করে সমগ্র যাত্রা পথ। আমি তোমাদের বলেছিলাম যখন এরকম ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দেওয়া থাকবে, তাহলে কি করতে হয় তখন? মোট সমগ্র যাত্রা ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে মোট ডিস্টেন্স বাই মোট টাইম। তাহলে মোট ডিস্টেন্স কত? এখানে 35, এখানে 60, আর এখানে 70, যোগ করলে কত হবে? কত? 165। 165 তো ওটা 2 ঘন্টা গিয়েছে না, তা 35×70 ধরতে হবে, 3.5 গিয়েছে। তাহলে কি করে? হ্যাঁ, এত ঘন্টা না না, ও ঠিকই বলছে, তোমরাই ভুল বলছো। হ্যাঁ ঠিকই বলছে, মিনময় ঠিকই বলেছে। মিনময় ঠিকই বলছে, তোমরা ভুল করছো। মোট ডিস্টেন্স দেখো, এখানে এখানে বলেছে গতিবেগ, এখানে কি গতিবেগ বলেছে, তাহলে মোট ডিস্টেন্স কত হবে? 2 ঘন্টা গেছে মানে 70 প্লাস, এখানে 3.5 ঘন্টা গেছে মানে 318, 180, আর 60 অর্ধেক 30, তাহলে 210 প্লাস, এখানে 2.5 ঘন্টা মানে 70 কিলোমিটার গেছে মানে কত? 70 70 140 প্লাস 35 100, এই হচ্ছে মোট ডিস্টেন্স। এই যোগ করো, 455। এবার বাই মোট টাইম, তাহলে এখানে 2 ঘন্টা, এখানে 2.5 আর 3.5 যোগ করো, কত হয়? 2.5 3.5 হলো 5 6, আর এদিকে 2 8, তাহলে 8 দিয়ে ভাগ করলেই অ্যান্সার। 8 দিয়ে ভাগ করে অ্যান্সার পয়েন্টে আসবে, অ্যান্সার পয়েন্টে আসবে। অপশন বি অ্যান্সার, আর দেখার দরকার নেই। নিয়মটা যেটা আছে সেটা সেটা কোনটাতে করো তাহলে? ওরে পাগলা, এখানে কোনটাতে? কোনোটাই করি না। এখানে কি? এখানে বলে দিয়েছে গতিবেগ, তোমাকে ডিস্টেন্স বলেছে। ওটা গড়ের সূত্র কি? ডিস্টেন্স বাই টাইম। তো এরগুলো তো গতিবেগ দেওয়া, তাহলে গতিবেগ থেকে তোমার ডিস্টেন্স বের করতে হবে। মোট ডিস্টেন্স মাথায় রাখবে, মোট ডিস্টেন্স বাই মোট টাইম দিয়ে ভাগ করলে মোট গড় পায়। ঠিক আছে? আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? আর সেখানে টাইম দেওয়া থাকে না, যে গড় গতিবেগ কত। 15 কি বলে দেখো, বিজু মোহনের থেকে লম্বা, অ্যান্সার কি? এদের থেকে মধ্যে সবচেয়ে বেটে, তাহলে লম্বাগুলোকে আউট করে দাও, যে বেটেটা পড়ে থাকবে। তাহলে দেখো বিজু মোহনের থেকে লম্বা, তাহলে বিজু অ্যান্সার তো হবেই না, তাহলে বিজু প্রথমে আউট, অ্যান্সার হবে না। মোহনের থেকে লম্বা কিন্তু রাজেশের মতো ততটা লম্বা না, তাহলে রাজেশের অ্যান্সার হবে না। ঠিক আছে? মোহনের থেকে লম্বা কিন্তু রাজেশের মতো ততটা লম্বা নাই, তাহলে রাজেশ কিন্তু লম্বা, রাজেশ অ্যান্সার তো নেই অপশানেও, তো রাজেশ অ্যান্সার হবে না। আচ্ছা, শেরু বিজুর থেকে বেটে, আচ্ছা বিজুর থেকে কিন্তু বেটে, ভেরি গুড, কিন্তু সমুর থেকে আবার লম্বা, তাহলে শেরু অ্যান্সার হবে না। ঠিক আছে, এখনও পর্যন্ত শেরু আউট, বিজু আউট। সমুর থেকে লম্বা, আচ্ছা এদের মধ্যে কে সবচেয়ে বেটে? কে হয় বেটে?
অপশন জি হবে তো। এবার দেখো এখানে সমূহ হতে পারে, মোহনও হতে পারে, বোঝা যাচ্ছে না, তাহলে আনসার অনির্ণীয়। তাহলে আনসার অনির্ণীয় যখন বোঝা যাবে না, সিম্পল। 1857 এর বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? এগুলো মনে মনে রাখবে, এই মহাবিদ্রোহের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক গিয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো কিন্তু ক্লিয়ার রাখবে। তাহলে আনসার হবে 16 বেগম হজরতমল লখনৌ থেকে দিয়েছিল। নানা সাহেব কোয়া থেকে দিয়েছিল? লিয়াকত আলী, বাহাদুর শাহ কোয়া থেকে দিয়েছিল? সব বলবা। তারপর দেখো এই বোল্ট ফ্রম দ্য ব্লু সবারই জানা, এটা কি? না পারলে মায়ের হবে। হঠাৎ করে ঠান্ডা না, এখানে সাডেন ডিজাস্টার, হঠাৎ বিপর্যয়, আকস্মিক বিপর্যয় যেটা। বার্ষিক 5% হারে কোনো আসলের, দেখো তোমরা যদি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ না পারো এবার থেকে তোমাদের কপালে দুঃখ আছে। চক্রবৃদ্ধি সুদ যদি বা ডাউনলোড দিইনি, আজকে দিয়ে দেবো রাত্রে। বার্ষিক 5% হারে কোনো আসল এর উপর 2 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এটা তো 2 বছরের থেকে পরীক্ষা আসে। তো ডিফারেন্স 25 ইকুয়াল টু পি, অ্যান্সার চেয়েছে পি ইন্টু r/100, r/100 ইন্টু r/100। ঠিক আছে, তাহলে 5 5 25, 25 কেটে গেল, তাহলে পি সমান সমান 10,000। অপশন নাম্বার সি। তা বলছে গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত থাকে? 19-এর দাগ কত হবে? 1% গড়ে। আর জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে? দেখো তুমি যদি মনে করো এইভাবে আজকে দেখবো যে 5 2 10, 10 2 20, 10 10 1 11, আর তাহলে এখানে 7 2 14 15 থাকলে হতো, কিন্তু নেই। তাহলে কিভাবে হয়েছে দেখো? 5 11 16 এবার দেখো 5 আর 11 কত হয়? 16। আর 7-এর সঙ্গে কোনো কিছু যোগ করে আসছে 16, তাহলে 7 আর 9 যোগ করলে 16 আনসার এটা। তারপরে আরেকভাবে হয় দাদা, Answer? 5 9 আর 4 এর ডিফারেন্স 2 বার করে 7 আর 9 থেকে 2 বার 11। আবার এদিকে 5 আর 2 ওই যোগ তো করলে তোমার 7। ওই তার মানে গল্প তাই, তুমি যখন মোট থেকে করছো মানে ওটাই করা। দেখো 5 আর 2 7 আর 2 7 আর 4 11, ঠিক আছে। তারপরে কত হবে? 11, তারপরে 5 হবে, 11 5 16, এই হবে। তুমি যেভাবে করবে অসুবিধা নেই, অ্যান্সার বি আসলে হচ্ছে। আর তারপরটা কি হবে অ্যান্সার? দেখো পাওয়ার রয়েছে, তো বেস যখন সেম আছে কোনো অসুবিধা আমরা করব না, তাই তো। তাহলে এখানে কি করতে পারি? তোমরা এটা সব থেকে বেস্ট কি জানো? অপশান টেস্ট করা সবচেয়ে বেস্ট। কি সব থেকে বেস্ট হচ্ছে অপশান টেস্ট করা, সব থেকে বেস্ট। তাহলে অপশান টেস্ট যদি করি আমরা তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে অপশান টেস্ট করবে, তোমার 7 বলছো? অপশন টেস্ট করলে কি দুটো সমান করতে হবে? 320 মানে কত? 7 বছর 2 দি পাওয়ার 6 মানে 64, আর এদিকে 2 দি পাওয়ার 8 মানে হচ্ছে তোমার 256, এবার যোগ করলে দেখো 320। এবার দেখো সিম্পল লজিক, এখানে যদি 7 বসাও তোমার এখানে 320 আনতে হবে, ছোটোখাটো তো আসবে না। তাহলে তুমি এখানে যদি 4 দাও, তাহলে 4 মানে কত হয়? 2 এর পাওয়ার 4 মানে কত? এটা তো মুখস্থ থাকা উচিত। 16। এবার এখানে 16 তো না, এখানে দেখো এখানে কত হবে? 4-এর থেকে 1 বাদ দাও মানে 3 মানে 8। তাহলে এত কম ডিজিট তো হবে না। আর এদিকে দেখো 5, 2 এর 5 মানে কত? 32, তাহলে 32 8 তো 40 হয়, 320 আসলো তো, এটা তো প্রথমেই কেটে গেল। এবার যদি 5 ধরো তাহলে 4, 2 এর পাওয়ার 4 মানে 16, আর এদিকে 6, 2 এর পাওয়ার 6 মানে কত? 64, আসবে না। তো 320 তো আসবে না। এবার দেখো 2 এর পাওয়ার, অপশান টেস্ট করবে সবথেকে সুবিধা। 2 এর পাওয়ার কত আছে? x - 1, মানে x - 1 মানে কি? x এর ভ্যালু যদি আমি 6 ধরি, তাহলে -1 মানে কত হবে? 5, তাহলে 2 এর পাওয়ার 5 মানে 32, 2 এর পাওয়ার 32 হচ্ছে। এবার দেখো এখানে প্লাস 1, তাহলে 2 এর পাওয়ার 7 মানে কত? 128, তাই তো। তাহলে 128, তাহলে 128 যদি হয় তাও আসবে? দেখো ইউনিট ডিজিট আসবেই না, শূন্য। তাহলে 320 মানে অবশ্যই 7টা পড়েছে, ওটাই আনসার। এবার এটা দেখো ক্লিয়ার করে দিচ্ছি। 2 এর পাওয়ার 6 মানে কত? 64, প্লাস 2 এর পাওয়ার 8 মানে কত? 256। 256, তা 256 64 যোগ করলে কত হয়? 320 হয়। তাহলে অপশান ডি। এগুলোটা দিমাগ খাটিয়ে করতে হয়, নাহলে কিন্তু ভুলে যাবে। আচ্ছা 8 বিটসের সমাহারকে
কি বলে বলো? 8 বিট সমান কি, মানে সমষ্টি 22-এর বাইট বলে 8 বিট সমান সমান। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করো। 3 হয়ে গেছে। সি এ বি অপশন ডি হবে। সি দেখো ডবল এস কিচ্ছু নেই, সিএবি আছে, সব কটা সিএবি আছে। দেখো তাহলে সিএবি, পরেরটায় সি নেই, তারপরে আবার সিএবি, আবার সিএ নেই, সিএবি, তারপরে সিএ নেই, আবার আবার সি নেই। তাহলে সি ডবল এ সি কোনটা আছে? অপশন ডি আনসার। নেক্সট, চবিদা কোথায় গেল? এই তো, শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। শর্টের পরে কি হয় বলতে হবে এগুলো? শর্ট অফ। টাইম। মুর্শিদাবাদ জেলাকে 2 ভাগে ভাগ করেছে কোন নদী? এগুলো তো ইজি। ভাগীরথী নদী। কতবার পড়ানো সব। আচ্ছা, এটা খুব সোজা। কি 3 2 6, 6 থেকে একবার দিলে, 6 থেকে একবার দিলে কত হবে? তাহলে 5-এর 3। তারপরটা 7/5 7-এর 5। অপশনে তাহলে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে নাকি? 1001/, নিচে কিন্তু 2 গ্যাপ আছে, মানে গ্যাপটা করতে হবে। হ্যাঁ, এখানে কেন gap করতে হবে? এটা আলাদা, এটা গুণ আসবে, ওটা আলাদা। এটা সোজাই আছে। একটু আমি বলেছি দেখো, কাটছে ফোনটা দেখে দিলে গ্যাপটা না 2 2 গ্যাপ আছে, এটা গুণ কাটছে তো পাগল। নিচে 2। হ্যাঁ, কাটাকাটি তো যাবে, আমি তো আলাদা অঙ্ক। এটা আলাদা, ওটা যোগ বিয়োগের অঙ্ক না এটা বাপু, ওটা আলাদা ছিল। এখান তো তুমি দেখো একটা সিম্পল লজিক দেখো, এখানে এই 5 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে তুমি এখানে গ্যাপ থাকলে কি করে? বুঝেছো? এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানে গ্যাপ থাকার কোনো গল্পই আসে না। ওই অঙ্কটা তো আলাদা অঙ্ক। তাহলে এখানে 101 আছে উপরে, আর এটা নিচেই আছে কি প্রথমটায় 3, তাহলে 101/3। এই 101 না, 1001/3 কোথায় সে? নেক্সট দেখো, এখানে অ্যান্সার কি চেয়েছে? তাহলে এরোপ্লেন কোথায় ওড়ে? তাহলে এরোপ্লেন আমরা জানি আকাশে ওড়ে, তাহলে আকাশকে এখানে কি বলে? স্কাই যদি সি হয় তাহলে সি অ্যান্সার। নেক্সট কোথায় চলে আসো, এটা কি বলছে? ইন্ডিয়া ভারতের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো। এটা তো আগের দিন করেছি, এটা মানে আইআইটি মাদ্রাজ হবে অ্যান্সার। ঠিক আছে, যাই হোক, এখানে তখনকার সময় ছিল হয়তো। আচ্ছা দেখো, 29 3 বছর আগে একটি পরিবারের 5 জন সদস্যের গড় বয়স ছিল 17 বছর। তাহলে 3 বছর আগে যদি 17 হয়, বর্তমানে তাদের কত? এবার দেখো, তাহলে 3 বছর আগে একটি পরিবারে 5 জন সদস্যের গড় ছিল 17, তাহলে 5 জন সদস্যের মোট কত ছিল 3 বছর আগে? 85। তাহলে বর্তমানে কত? বর্তমানে 5 জনের কত বাড়বে? 3 5 15 বাড়বে, তাহলে কত? 100। তাহলে একটি শিশু জন্মানোর পরে বর্তমানে তাদের গড় বয়স একই আছে, তাহলে ওই শিশুটির বর্তমান বয়স কত বলো? সিম্পল লজিক, কিচ্ছু নেই, গড় সেম আছে, তার মানে 6 জন আছে, তাহলে গড় যদি সেম থাকে, 6 17 কত হবে? 102। ওদের হচ্ছে 100 আর এখানে 102, তার মানে এই 2 বছরটা নিশ্চয়ই বাচ্চাটার বয়স। অপশন সি অ্যান্সার। এটা তো এরকম ভাবে করেছি, ওরকম ভাবে করা যাবে না যে ফার্স্টে তুমি ধরলে না যে 17 বছর, তাহলে 3 বছর আগে যদি 17 হয়, 3 বছর পরে 20, ওরকম ভাবে কি করা যাবে এটা? বলো কি বললে? এই যে 3 বছর আগে 17, তাহলে আরে ওকে বলতে দাও। 17 + 3 = 20, ওরকম ভাবে 17 + 3, হ্যাঁ হবে, যেহেতু প্রত্যেকের অবশ্যই হবে। এরকম ভাবে কিভাবে করব? আমি বেশি করেই করেছি, কিন্তু এরকম ভাবে করতে পারলাম না। দেখো, এখানে 3 বছর আগে একটি পরিবারের 5 জন সদস্যের গড় যদি হয়, তাহলে বর্তমান ওদের গড় কত? 20 করে গড়, তাই তো? 20, হ্যাঁ। তাহলে ওদের 5 20 বয়স কত? টোটাল 100, ঠিক? কিন্তু এখানে তো বলেছে, আবার 5 20 হ্যাঁ, কিন্তু এখানে কি বলেছে? যে একই আছে, গড় তো সেই 17ই আছে, গড় তো একই আছে, মানে 17ই আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে তো 6 17 102, ঠিক আছে। তার মোটটা তো বের করতে হবে। তারপর তিরিদা কি বল, দেখো, ছবিতে একজন লোককে দেখিয়ে আশা বলল তার মায়ের একমাত্র মেয়ে হলো আমার মা। তার মানে কি? আশা লোকটির কি হয়?
ছবিতে দেখাচ্ছে একজন লোককে দেখিয়ে কি বলছে, আশা। আশা বলছে তার মায়ের একমাত্র মেয়ে হলো আমার মা। তার মানে কি তার মায়ের, কার মায়ের? ওই লোকটির মা। তাহলে এই লোকটি আছে, লোকটির মায়ের কি, লোকটির মায়ের একমাত্র মেয়ে, তাহলে একমাত্র মেয়ে আমার মা, মানে আশার মা। আশার মা হচ্ছে লোকটির, তাহলে কি হবে? বোন হবে। লোকটির আশার মা যে, সে লোকটির বোন তো, তার মানে আশা লোকটির কি হবে? বোন বা দিদি। ভাগ্নি হবে। কি হবে? ভাগ্নি হবে, কারণ বোনের বা দিদির মেয়েকে ভাগ্নি বলি আমরা। 31, এ এবং বি স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 70 কিলোমিটার। ভেরি গুড। একটি গাড়ি এ থেকে এবং অপর গাড়ি বি থেকে একই সময়ে যাত্রা শুরু করে। ভেরি গুড। যদি তারা একই দিকে যায় তবে তারা 7 ঘন্টা পার মিলিত হয়, কিন্তু বিপরীত দিকে গেলে 1 ঘন্টা পার মিলিত হয়। গাড়ি দুটির গতিবেগ কত বলো তাহলে? পারো তো নাকি? অপশন টেস্ট করলে? পারিনি। অপশন টেস্ট হচ্ছে বেস্ট মেথড। অপশন টেস্ট হচ্ছে বেস্ট মেথড, ঠিক আছে? এটা অপশন টেস্ট, অপশন টেস্ট বেস্ট মেথড কি হবে দেখো। তোমরা যদি মনে করো অপশন টেস্ট বেস্ট মেথড না করে আমরা অন্যভাবে করবো, দেখি হয় কি না। এখানে অপশন টেস্ট কেন বলি দেখো, এখানে দেখো তুমি 20 আর 30, আমরা জানি যে একই দিকে যখন যাব কি হবে? মাইনাস হবে, তাই তো? যদি তারা একই দিকে যায় তবে তারা 7 ঘন্টা পর মিলিত হয়, তাহলে একই দিকে গেলে মাইনাস হবে। তাহলে 20 থেকে 30 বাদ দিলে কত হবে? 10। এবার দেখো 10 ডিফারেন্স আসলে তবে 70কে 10 দিয়ে ভাগ করলে 7 ঘন্টা আসবে, এটা আসবে। তো এখানে দেখো দেখবো 10 ডিফারেন্স কার কার নেই, সেটা অ্যান্সার হবে না। এ দুটো আউট হয়ে গেল প্রথমেই। তাহলে হয় এ অ্যান্সার নাই বি অ্যান্সার। তো অপশান টেস্টও করতে হবে কিছু কিছু অঙ্কে, নাহলে টাইম নষ্ট। এবার দেখবো দ্বিতীয়টা মিলছে কিনা, কিন্তু বিপরীত দিকে গেলে, বিপরীতে মানে যোগ হয়, তাহলে এটা কাছে আসছে 50। তো 70কে যদি 50 দিয়ে ভাগ করি বাপু 1 কী করে হয়? 70 আসতে তো টোটাল, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে এটাই যদি হয় 70, তো 70কে 70 দিয়ে ভাগ করলে 1 ঘন্টা। এটা অপশন টেস্ট করতে বেশি আমার টাইম লাগবে? তোমাদের একদম সোজা আমি হিসাব দেখিয়ে দেবো, সোজা হিসাব দেখিয়ে দিই। দেখো এখানে একটা অপশানে তুমি দেখতে পারো না টোটাল 70 আছে, কারণ 70কে একমাত্র 70 দিয়ে ভাগ করলেই কি হবে? 1 ঘন্টা আসবে। তো একটা অপশানেও আছে দেখো তো, 20 আর 60 আছে, 80 আছে, 50 আছে। দেখা লাগে অঙ্কটা জিকের মতো। কিভাবে করবো এটা? হ্যাঁ, অপশন ছাড়া। ওকে, অপশন ছাড়া, ঠিক আছে। তাহলে ধরে নিতে হবে এবার যে এর গতিবেগ এ ধরে নাও, বির গতিবেগ বি ধরে নাও, ঠিক আছে। তাহলে মোট গতিবেগ কত আসে দেখা যাক। তাহলে 70কে যখন 7 দিয়ে ভাগ করবে তাহলে ওদের গতিবেগ কত আসবে? 10, তাই তো? রিলেটিভ স্পিড এটা করে দেবো, নো টেনশন। আর এদিকে 70কে যখন 1 দিয়ে ভাগ করবে কত আসবে? এভাবেও হবে, দেখাচ্ছি না, আমি আছি তো। এটা গতিবেগ কত আসবে? 70। ব্যাস, এবার সেই বড় সংখ্যা ছোট সংখ্যা নিয়ম চলে আসো। বড় সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? ব্যাস। আর ছোট সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? ব্যাস, হয়ে গেল। সব জায়গায় হবে, কে বলেছে হবে না? কিন্তু অপশন টেস্টটা তাড়াতাড়ি হবে, এটাও তাড়াতাড়ি। বুঝতে পেরেছ? কে কে বুঝতে পারোনি? দেখো এই যে স্পিডটা রয়েছে যোগফল, এটা আছে স্পিড বিয়োগফল। তো আমরা তো শিখে গেছি যে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যার মান বের করতে গেলে যোগফল প্লাস বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যার মান বের করতে গেলে কি? যোগফল মানে বিয়োগফল বাই 2। আশা করি বুঝতে পার, হ্যাঁ বুঝতে কারো অসুবিধা তো নেই তো? আছে নাকি এখনো? তাহলে হয়ে গেল। অপশন টেস্টও দেখিয়ে দিলাম, এটাও দিয়ে দিলাম। এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে অপশন টেস্টের অ্যান্সার। হ্যাঁ, এইগুলো একটু দিমাগ লাগাবে। যে তোমরা হয়তো ভাবছো দাদা করলো কীভাবে, এটা যদি আমি আগে জানতাম তাহলে তো সঙ্গে সঙ্গে হয়ে যেত। কে সত্য সদস্য সমাজ প্রতিষ্ঠা করে? তো এটা সবাই জানি আমরা। 32 এর অ্যান্সারটা কী হবে? এটা জ্যোতিবা ফুলে। আচ্ছা, তারপর দেখবো 33 কি বলছে। একটি বিদ্যালয়ে ছাত্রদের 15, 18 অথবা 24টি সমান সারিতে ভাগ করা যায় এবং সেই সজ্জা পূর্ণবর্গাকার। বিদ্যালয়ের সর্বনিম্ন কতজন ছাত্র ছিল? তো এটা পারা উচিত সবার। এলসিএম করো।
এবার দেখো প্রথমে তোমাদের আমি ডিভিজিবিলিটি করানো যাবে, কোনো ব্যাপার না। বিদ্যালয়ের সর্বনিম্ন বলেছে, তাহলে সবচেয়ে কমটা আগে ধরবো। হ্যাঁ, আগে দেখবো যে এরবিগুলো সব কটা পূর্ণবর্গ সংখ্যা, সে দুটো শূন্য আছে আর প্রত্যেকের আগে পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। ছোটো মানে 9টাকে ধরবো। আচ্ছা 9টাকে যদি ধরি দেখবো 24 আছে কত, 3 8 24, তো 8 দিয়ে কি 900কে ভাগ করা যাবে? যাবে না, তাহলে এটা অ্যান্সার হবেই না, প্রথমে আউট হয়ে গেল। 2500কেও কিন্তু 8 দিয়ে ভাগ করা যাবে না, যাবে কিন্তু দুটো শূন্য থাকলে হবে না, 3টে শূন্য থাকলে 8 দিয়ে ভাগ যায় আমরা জানি, তাই তো? 3টে শূন্য থাকলে 8 দিয়ে ভাগ দেয় জানি, মনে আছে তো তোমাদের নাকি? হ্যাঁ, হ্যাঁ তাহলে এটাও যাবে না, তাহলে অ্যান্সার কত? এটা কিছু দেখা লাগলো আর? 3600 ভাগ যাচ্ছে, তাহলে ওটা হবে, তাহলে 3600 ভাগ যায় নাকি 600? ও 8/200 যাবে যাবে না, দুটো শূন্য থাকলে যাবে, সরি ওটা 4-এর ক্ষেত্রে, কোনটার ক্ষেত্রে বললাম তা কি জানি। দেখো এটা 2500কে ভাগ করা যায় না, কিন্তু 1600কে বা 3600কে ভাগ করা যায়। এইবার 1600কে কিন্তু 15 দিয়ে ভাগ করা যাবে না হয়তো, 6 আর 7। হ্যাঁ এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, হ্যাঁ এটাতে ভাগ যাবে না, 15তে ভাগ যায় না, হ্যাঁ ঠিকই বলেছি, 15তে ভাগ যায় না। তাহলে এটা আমরা যেটা বিভাজ্যতার নিয়ম শিখেছি ওটাই অ্যান্সার, আর কিচ্ছু করার দরকার নেই। আমরা তো বিভাজ্যতার নিয়ম শিখেছি, সেটা করে দাও, হয়ে যাবে। দুমুখ ঈগল কোন দেশের প্রতীক? তো 34, আনসার রাশিয়া। ঈগল বাবু। আচ্ছা, তারপরে দেখো কি বলছে 35, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন, এটা পারা উচিত কিন্তু, হ্যাঁ 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। হ্যাঁ, তাই 3 মাসে যেটা রোজগার করবে ও, সেটা 4 মাসে ওর ব্যয় হবে। ভেরি গুড। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 হয়, তার মানে কি দেখো, আর 3 মাসে হচ্ছে ও 4 মাসে খরচ করে ফেললো, আর 3 মাসে ও 4 মাস, এবার ভালো করে বোঝো, আর 3 মাস হচ্ছে, তার মানে কি দেখো ও 3 মাসে যেটা রোজগার করছে, তবে এদের উল্টোটা হচ্ছে ওদের রেশিও। 3 মাসে যা রোজগার করে 4 মাসে তার খরচ, তার মানে ও যদি 4 টাকা ইনকাম করে 3 টাকা খরচ করে। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? 3 মাসে যা রোজগার করে 4 মাসে তার ব্যয়ের সমান, ব্যয়ের সমান, আর সমানের উল্টো কি? এটা ইনকাম, এটা রেশিও, আর এটা কি? এক্সপেন্ডিচার। তার মানে এটা এটা তো এটাই বলছে যে 3 মাসে যা রোজগার করে আর 4 মাসে যা ব্যয় করে সেটা তার সমান, তার মানে তাই তাই 3:2, তার মানে 3 সমান 4, আর সমান মানে উল্টাই দিলে ওটা রেশিও হয়ে যায়। তার মানে ও 4 টাকা ইনকাম করলে 3 টাকা ব্যয় করে। তাহলে ওর বলছে যদি তার বাৎসরিক সঞ্চয় কত বলছে, 45,000 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত বলো? 1500 টাকা, 15,000 টাকা। তাহলে বাৎসরিক ইনকাম কত বললো? 45,000 টাকা বলেছে বার্ষিক ইনকাম। বার্ষিক সঞ্চয় ইনকাম সঞ্চয় হবে 45,000। তাহলে বাৎসরিক সঞ্চয় হচ্ছে 45,000 টাকা, আর অ্যান্সার চেয়েছে কি? মাসিক আয়। তাহলে এর মতো সোজা কিছু হয় না। তাহলে এটা কী করতে পারি দেখো, তোমাদের এটা ভাগ করো কবে বলো তো? 3 দিয়ে। কেন 3 দিয়ে ভাগ করো বলো তো, কে বলতে পারবে? 3 মাসের সঞ্চয়, তার মানে হচ্ছে দেখো ও, একদম তাই, তাহলে ও 3 মাসে যেটা ইনকাম করছে 4 মাসে খরচ, তাহলে প্রত্যেক 4 মাস অন্তর 1 মাসের টাকা এক্সেস থেকে যাচ্ছে, তাই তো? তাহলে প্রত্যেক 4 মাস মানে বছরে কটা 4টে আসছে, আর আসছে 3টে আসছে, তাহলে কত থাকে গেল? 3টে থেকে গেল। ঠিক আছে, 3 মাসের টাকা ওর সঞ্চয় থাকছে, 3 মাস মানে হচ্ছে এইটা, 45,000 টাকা। এই কাটলে যেটা হবে সেটা অ্যান্সার অপশনে। নেক্সট, সত্যি দা কি বল দেখো, পি প্লাস কিউ এর অর্থ পি হয় কিউ এর স্বামী। আচ্ছা, তবে নিচে কোনটির অর্থ বি এর কন্যা এ, এগুলো তোমাকে করে দেখতে হবে, ঠিক আছে? তাহলে পি প্লাস কিউ এর অর্থ হচ্ছে পি, তাহলে এখানে দেখো পি হয় কিউ এর স্বামী, তাহলে এখানে দেখতে হবে কি সি ইন্টু বি দিয়েছে, সি ইন্টু বি মানে হচ্ছে সি হয় বি এর পুত্র, তাহলে সি হয় বি এর পুত্র। চলো তারপরে ভাগ এ, তাহলে বি ভাগ এ মানে কি? বি হয় এর বোন, বি হয় এর বোন। ওকে, অ্যান্সার এখানে কি বলছে দেখাতে হবে কি, তবে নিচের কোনটির অর্থ বি এর কন্যা এ, তাহলে এখানে তো বোন সম্পর্ক হচ্ছে, তাহলে এটা তো হবে না। তোমরা দেখে নেবে যে কি এর যে বি আর এর ভিতরে কোনটা, দেখো এটা বোন ভাগ মানে বোন সম্পর্ক, তাহলে এটা অ্যান্সার আসবে না। তারপরে দেখো কী হয়েছে, বি আর এর সঙ্গে ডাইরেক্ট সম্পর্কে একটা আছে, প্লাস মানে কি বলে দিয়েছে, প্লাস মানে বলেছে এ হয়
বি এর স্বামী, তাহলে এটা হবে না, এটা ভুল আছে, এটা হবে না, এটা কিন্তু ভুল আছে, আনসার সি ছিল, অপশন ডি হচ্ছে, সি হবে না অ্যান্সার, কি করে সি হয়? এ প্লাস বি, অপশন ডি হচ্ছে। এ প্লাস বি মানে তো এ বলেই দিল যে কি এ হয় বি এর স্বামী, তো স্বামী স্ত্রী তো না, এখানে বলছে বি এর কন্যা হবে এ, তাহলে এ দুটো তো হবেই না। এবার দেখছি বি প্লাস সি, তাহলে বি হয় সি এর স্বামী, তাহলে বি হয় কার স্বামী? সি এর স্বামী, ভেরি গুড, তাহলে সি হচ্ছে মহিলা। আচ্ছা, তারপরে গুণ এ, এ মানে কি? বি, সি গুণ এ মানে কি? সি এর অর্থ, আচ্ছা সি হয় এ এর পুত্র, সি হয় এ এর পুত্র, এটা আবার কি আসলো? এটা ভুলভাল, এ মহিলা। অপশন ঠিক নেই, অপশন গুলো ভুল আছে। এবার ডি দেখ কি বলছে, দেখো দেখছি, ভুল আছে, এ ভাগ ডি, এবার ভাগ ডি মানে কি হচ্ছে আবার? ভাগ মানে কি? এর অর্থ, আচ্ছা এ হয় ডি এর বোন, এ হয় ডি এর বোন, ঠিক আছে। আবার কি বলছে? পি এখানে গুণ, ডি গুণ বি, ডি হয় বি এর পুত্র, বিয়ের পুত্র, ডি হয় আবার বিয়ের পুত্র, বি এর পুত্র, হ্যাঁ ঠিকই তো, অ্যান্সার ডি হবে, এটা ঠিক আছে, এটাই তো option সঠিক D। অ্যান্সার। তবে নিচের কোনটির অর্থ বি এর কন্যা এ, তাই তো আসছে বি এর কন্যা এ, এই বি এর কন্যায় দেখো বির ছেলে যদি ডি হয়, আর এর তো ভাই বোন সম্পর্ক, তাহলে বি এর মেয়ে হচ্ছে এ না, অপশনটা ঠিকই আছে, ডি অ্যান্সার। এটা অপশন সি সি অ্যান্সার হবে না, সি কী করে হয়? এ বি হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু এখানে মেয়ে মা মেয়ের সম্পর্ক চেয়েছে, মা মেয়েও না, বা ছেলে বা মানে মেয়ের সম্পর্ক চেয়েছে, ইনি পুরুষও হতে পারে, যাই হতে পারে সেটা ওখানে বলা নেই, চাপ নেই, ডি অ্যান্সার। হ্যাঁ, 37 দাগ ছোটনাগপুর মালভূমি সর্বশৃঙ্গের নাম আমাদের পরীক্ষা এসেছিল এসে। আচ্ছা, নিচের প্রশ্ন ইংরেজি বর্ণমালা অনুযায়ী একই সংখ্যক বর্ণের ব্যবধান রয়েছে নির্ণয় করো, তার মানে সোজা আছে, কিছু নেই, তফাৎ কিচ্ছু নেই, হ্যাঁ, একই সংখ্যার ব্যবধান আছে মানে বোঝো তো, এটা কি বোঝো একই সংখ্যার ব্যবধান তার মানে কি বলো তুমি? 1 2 3 4 এরকম পর পর থাকবে, মান যেটা থাকবে তাই সেটাই থাকবে, সেটা পর পর হবে আর কি ওয়ার্ড গুলো ডিকশনারি অনুযায়ী। ডিকশনারি বলেছে, ডিকশনারি অনুযায়ী এটা বলেছে, এটা সাজাতে হবে প্রথমে, সাজাও, বলো কি হবে প্রথমে? এবিসিডি ক্রম অনুযায়ী, না সে এবিসিডি মতো হয় না, এরপর বি আসবে, বি এর পর সি, এরকম ভাবে, তাহলে ডবল এ, হ্যাঁ ওটাই ডবল ক্রমটা। এখানে বলছে বর্ণের ব্যবধান রয়েছে নির্ণয় করো, তাহলে বর্ণমালা অনুযায়ী একই সংখ্যক বর্ণের ব্যবধান রয়েছে, তার মানে কি পি এ আর এ ডি আই এস ই, প্যারাডাইস, তাহলে একই মানে ব্যবধান রয়েছে, তোমাদের শিখিয়েছি, তাহলে পড়তে হবে, তাই তো। পি, পির পরে কি? পি কিউ আর একটা হবে। আচ্ছা, এখানে পি দেখাচ্ছি, তাহলে পির পরে দেখো পি কিউ আর এস, তো এর পি তো হবে না, তারপর দেখো এ, হবে ওটা, যেটা আমি ভুল বলেছি, আপনি যেটা হচ্ছে তো, ঠিকই তো করছি, এইভাবেই হবে, কিন্তু পি এখানে হবে, তো আমি সেটা তোমরা বলছো না কেন, আমি বলছি তাহলে হবে তো, দেখতে পাচ্ছ তো, ঠিকই আছে, আরে গাধা, এ খুব বকে, ঠিকই তো আছে, আমি তো সেটাই করছি, আমি মুখে বলছি এক, তা তুমি লিখছো না এক, দেখো তাহলে পির পরে কিউ তারপরে আর, তাহলে এই পেয়ারটা হচ্ছে তো পেয়ার যার বলে, হ্যাঁ, তাহলে পি আর আর ঠিক আছে, গ্যাপ পি কিউ আর, দেখো পি তারপরে কিউ তারপরে আর, আরের জায়গায় আর আসছে না, দেখো আছে, মানে এক যে গ্যাপটা আছে, গ্যাপটা ঠিক আছে, ঠিক আছে। তারপরে দেখো আর এস নেই, একটা ডি কেটে দিন দাদা, দুটো লেখা হয়ে গেছে, এর জায়গায় ডি হয়ে গেছে, যাই হোক। এবার দেখো তুমি মানটা ইনপুট করে করলেও করতে পারো, কোনো ব্যাপার না, তো জন্য মানটা ইনপুট করো সবথেকে সুবিধা, ঠিক আছে। যেমন 16, তারপর কত 1, তারপরে 18, তারপরে 1 4 9 19, প্রথমে 16 দিকে এসছে, দেখো তাহলে দেখতে হবে যে 16-র পরে 17, 18-র জায়গায় 18 এসছে, একদম তাই, তাহলে এটা নিতে পারবো, 16 18 একটা পেয়ার পেলাম। তারপরে দেখো 18-র পরে কিন্তু মান বেশি আছে, এখানে 19 থাকতো, কিন্তু 19 অনেকগুলোর পর, তাহলে এটা নিতে পারবো না, ঠিক আছে। তারপরে দেখো একটাকে দেখো 1 2, হ্যাঁ দেখো 1 2 3 4, 4 জায়গায় 4 আসছে, 2 3 4 আসছে, তাহলে আর একটা পেয়ার আসছে, এ একটা পেয়ার আসলো, ভেরি গুড।
তারপরে দেখো তার পাস হবে না ওটা। 18 পরে দেখো 19 নেই, 18 তো হচ্ছে না। 14 পরে 15 হবে না, নেই। তারপর দেখো 14 পরে বল, সরি, 1-এর পরে 4 হবে না, 4-এর পরে 5 নেই, হবে না। তারপর দেখো 9, 9-এর পরে 10, 11 বেশি হচ্ছে না। 19-এর পরেও নেই। উল্টো দিক দিয়ে আসো, 5, 6, 7 আর আসছে না, আসছে। কিন্তু এখানে দেখো আবার এই একটা আছে, দেখো এই গ্যাপটা কিন্তু আছে, এটা আমরা দেখা হয়নি। দেখো দেখো আছে 1, 2, 3, 4, 5, এই গ্যাপটা আবার আছে। এই একটা গ্যাপ পেলে আর কি উল্টো দিক দিয়ে আসবে? আসবে না, উল্টো দিক দিয়ে অনেক মান এই আছে, হবে না। তাই তিনটেই অ্যান্সার আসবে অপশন ডি। এগুলো কিন্তু মাথা ঠান্ডা করে না করলে ভুল হয়ে যাবে। নেক্সট, কোন শহরের মোট জনসংখ্যা এতজন তাতে নারী ও পুরুষ অনুপাত এত, এর মধ্যে যদি ছেলেদের 24% ও মেয়েদের 8% শিক্ষিত হয়, তাহলে শহরের শিক্ষিত লোকের সংখ্যা কত? দেখো কিছু করার দরকার নেই, তোমাদের সোজা করে দিই আরো। হ্যাঁ, এটাই ভাগ করে বোকামি করার কোনো প্রয়োজন নেই। এই 43কে তোমরা 4300 ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা হিসাব হিসেবে তোমাদের পয়েন্টে আসবে, না হলে 4300ই ধরো। এটাকে 4300 ধরে নাও, আর এটাকে 4000 ধরে নাও, তোমাদের হিসেবে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে এর মধ্যে? এখানে না না, এখানে করতে হবে তোমাকে, কারণ এখানে দেখো তাহলে শহরের শিক্ষিত লোকের সংখ্যা কত করতে হবে। সংখ্যা দিয়ে 83কে তো ভাগ করা যাচ্ছে দাদা। কোনটা করতে হবে? 83 ভাগ করা যাবে তো। এবার এটা যোগ, এটা করলে কত আসে? 83। তাই 83 ভাগ তো যাবে, ভাগ না গেলে কি আর অঙ্ক হয়? আমি বলছিলাম পার্সেন্টেজ দিলে ওটাগুলো আর করতাম না, একবার হয়ে যেত, সেটাই বলছি। তাহলে কত আসে দেখো ভাগ করলে? 3750 গুণ বেশি। বাবা, তাহলে এই 3750 গুণ বেশি, তাহলে এর 43 গুণ মানে কত? 1,61,250। তো যাহাই হোক গিয়ে রেখে দাও। এর আবার কত পার্সেন্ট বলেছে, কি চেয়েছে অ্যান্সার? তাহলে শহরের শিক্ষিত লোকের সংখ্যা, এর মধ্যে 24% মেয়েদের, 8% শিক্ষিত। তাহলে 43-এ 8% কি মেয়ে? প্রথমে কি নারী? হ্যাঁ ঠিকই আছে, ঘুরিয়ে দিয়েছে কিন্তু, নারী হচ্ছে এইটা। তাহলে এর 8%, এর আবার 8%। তাহলে এর 0 0 আউট হয়ে গেল। হ্যাঁ, এখানে আবার 4 2 8, 5 2 10। এবারে 5 দেখে কাটো, কাটলে কত হচ্ছে? 12,900 বেরোবে। গুণ করে কত আছে টোটাল? আমি বলছি 5 দিয়ে ভাগ করো ভাই আগে, তারপর তো অন্য কথা বলি। তাই 37.5, 75 আসছে। 75 যাবে। তাহলে 75 ইন্টু 4 ইন্টু 43 করলে কত আসছে? বড় ক্যালকুলেটর অঙ্ক দিয়ে দিয়েছে। 12,900। 12,900। ওকে। আবার এই দিকে দেখো 40 দিতে সোজা করে দিয়েছে, এটা 40 ইন্টু কত গুণ বেরিয়েছিল? এইটা 3750। এর আবার কত গুণ, কত পার্সেন্ট? 24%। 24%। শূন্য কাটা, শূন্য কাটা, শূন্য কাটা, শূন্য কাটা, তাহলে গুণ করো টোটাল এটা কত? 36,000। 36,000। তাহলে গুণকে একটু ক্যালকুলেটিভ একটু, ঠিক আছে, আর কিছুই না। 36,000 যোগ করলে যেটা সেটা অ্যান্সার, যোগ করলে কত আসছে? 48,900। নেক্সট, আই ডু হোয়াট আই ডু বইটি লেখককে? এটা তোমাদের করানো আছে। রঘুরাম রাজন। এতকেই সংখ্যাক্রমে বড় থেকে ছোট সাজালে এমন কতগুলি অঙ্ক থাকবে যারা সংখ্যাক্রমের শুরু থেকে একই দূরত্বে আছে, আবার প্রদত্ত সংখ্যার ক্রমেই একই অবস্থানে আছে। তার মানে ওই যে সেম টাইপের, যেটা আমরা আগে কি করলাম, ওই অক্ষরে দিয়েছিল, এটা সংখ্যা দিয়েছে। সাজালে আসছে না? 8 দেখছি, 8 3 1 7 2 9 5 6 4 সাজাতে হবে। দেখ প্রথমে দেখো 1 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, 3 দেখতে পেয়েছি, 4ও আছে, 5ও আছে, 6 নেই তাই না? 6 আছে, 6ও আছে, 7ও আছে, আবার 8ও আছে, আবার 9ও আছে। তো 8-এর জায়গায় নেই, হবে না, এটাও নেই, হচ্ছে না, এটাও নেই, এটাও নেই, এটাও নেই, 9-এর জায়গায় 9 নেই, 5-এর জায়গায় 5 নেই, 6-এর জায়গায় 6 নেই, 6-এর জায়গায় 9 নেই, একটা হচ্ছে না, কোনোটাই নয়, একটা আছে। বড় থেকে ছোট সরাতে হবে না? হ্যাঁ,
বড় থেকে ছোট সাজাতে বলেছে না? বড় থেকে ছোট বলেছে? আচ্ছা বড় থেকে ছোট সাজাও, তাও দেখবো আসবে না। না আসবে না তো বল। দেখো এটাকে বড় থেকে ছোট বলেছে, এটা খেয়াল রাখবা কিন্তু, নাহলে ভুল হয়ে যায়, বাইশ যদি হতো তখন তো বাস যেত। বড় থেকে ছোট বলেছে, এবার পরপর সব কটা সংখ্যায় আসে যেহেতু অসুবিধা নেই। তো 9 নেই এখানে, 8 হবে না, এখানে কত আছে তারপরে 7, 6, 5, 4, 3, 2, 1, একটাও নেই, দেখো মিল নেই, তাই কোনোটাই নাই হবে। যেখানে নেবে যে বড় থেকে ছোট না ছোট থেকে বড়, আর কোনো কিছু না বললে ছোট থেকে বড়ই করবা। এ অভিযোগক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে, 6 মাস পর আরও 40,000 টাকা দিয়ে বিনিয়োগ করলো এ, কিন্তু বি 10,000 টাকা তুলে নিল। এ সোজা আছে, কিছুই না। শূন্যগুলো সবার আউট করে দাও, কতগুলো শূন্য আছে দেখো তো প্রত্যেকের, 3টে শূন্য আর 4টে শূন্য আউট করে দাও। সব করা 4টে শূন্য আউট করে দাও, প্রত্যেকটা 4টে শূন্য আউট করে দাও। তাহলে দেখো এবার দেখো, তাহলে 6 মাস পরে বলেছে, 6 মাস তো কেটে দিলে 318, ঠিক আছে 6 মাস কেটেছে, প্লাস পরে তাহলে এ আবার ক টাকা বিনিয়োগ করছে, 4 টাকা, তাহলে 3 টাকা ছিল আর 4 টাকা বিনিয়োগ করলো মানে 7 টাকা, তাই 7 টাকা পরের 6 মাস কাটবে, তাই 42 হয়ে গেল। ব্যাস এটাই হয়ে গেল এর লভ্যাংশ রেশিও। তারপর টাইমের সঙ্গে বিনিয়োগ গুণ করলে লভ্যাংশ আসে। এর বিটটা কি বলছে, 5 টাকা রেখেছিল, তাহলে 5 টাকা রাখলে 6 মাস পরেও 530 টাকা হলে খাটলো, কিন্তু বাপু কি করলো, খুব টানা অভাব পড়লো, 1 টাকা তুলে নিল, তাহলে ও 4 টাকা থাকলো, সেই 4 টাকা 6 মাস কাটবে, কাটলে এটা হবে। তাহলে এটা আসলো বিয়ের লভ্যাংশ। টোটাল করলে এটা কত আসবে, 18 আর এটা 60 আসবে, আর এটা 54 আসবে। রেশিও করো আরো ছোট, লঘিষ্ঠ অনুপাত নিয়ে আসো, 6 60 আর 9, ঠিক আছে। টোটাল কত আসছে আমাদের 19 লভ্যাংশ। তো আমরা বলছি 19, অঙ্কে বলছে এটা 6175। অ্যান্সার কি চেয়েছে, এ এর লভ্যাংশ। এ কত বাপু, এ হচ্ছে 10, তাই 10 মানে কত, এবার ভাগ করো, কত আসছে 3 19 57, দেখো 3 19 57, 61তে কত বাকি, 4 বাকি, 47 ভিতরে কবার যাবে, 2 বার যাবে, 19 দুগুনি কত হবে, 38, 38 আর কয় দাও, 9 দাও, তাহলে 5 19 95, 9 রয়েছে যেহেতু, তাহলে 325, তাই 325 ইন্টু 10 মানে 3250, অপশন নম্বর ডি। নেক্সট একটু স্পিডে যাবো। গোলামগুড়ি গ্রন্থটি কার, 43, এটাও কিন্তু করানো আছে। তারপর দেখো যদি এইটা মানে এইটা তোমরা এটা দেখে নেবে, এটা কিছু করাবো না, অ্যান্সার বলে দেবো। 44-এর অ্যান্সার হবে এ। এটা সোজাই তো আছে, এটা করে দিই। 16 ইন্টু 3 ইন্টু মানে কি বলেছে, যোগ 3, যোগ মানে কি বলেছে, মাইনাস, মাইনাস মানে কি বলেছে, ভাগ 2, ঠিক আছে। আর ভাগ মানে গুণ, না তো হবে না, তাহলে 2 2 4 হয়ে গেল, তাহলে আলটিমেটলি এখানে গুণ হয়ে যাবে, 5 দিয়ে 10 হয়ে গেল এখানে, আর 16 আর 3 কত, 19 থেকে 10 বাদ দিলে 9। 500 টাকা 2 বছরের জন্য দুটি আলাদা ব্যাংকে রেখে যে সুদ পাওয়া গেল, তাদের মধ্যে পার্থক্য 25 টাকা, এর মধ্যে সোজা কিছু আছে, ও 2.5 টাকা হলে ব্যাংকের দুটি বার্ষিক শতকরা সুদের হার কত, ওই তার মানেই তাই, ওই 500 টাকার 2 বছরের জন্য বলেছে, তাহলে 2.5 টাকা পার্থক্য যদি হয় 2 বছরে, হ্যাঁ, তাহলে এটা এক কাজ করতে পারো তোমরা, 2 বছরে 2 বছরে দেখো কি বলছে, 2.5 টাকা করে সুদ, তুমি যদি 2.5 টাকাকেই রাখতে চাও কোনো অসুবিধা হয় না, কিন্তু এটা বলছে 2.5 টাকা, কি বলছে, যে সুদ পাওয়া গেল তাদের মধ্যে পার্থক্য 2.5, তো এখানে তার মানে আসল হচ্ছে 500 টাকা যেটা তোমরা করো, আর 2 বছর হচ্ছে টাইম, আর 2.5 টাকা হচ্ছে সুদ। সুদের হার মানে কি, আর ইকুয়াল টু আই ইন্টু 100, তাহলে আই ইন্টু মানে আই কত এখানে 2.5 ইন্টু 100 বাই পি টি, কাটাকুটি করে দাও। পয়েন্টের জন্য তুমি একটা শূন্য বাড়াই দিতে পারো নিচেই, এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম, মানে 10 গুণ পয়েন্টের জন্য, অনেকে আর বুঝতে পারি না, কিন্তু একটা ছেলে বুঝতে পারিনি, তো 10 দিলাম, চাপ নেই। 2 শূন্য আউট করো, 2 শূন্য আউট করো, আচ্ছা করলাম, 5 5 25 আসছে, আর এই দিকে আসছে দেখো 5 2 আবার 10, তাই তো, তাহলে 1-এর 4, 1-এর 4 মানে কত বলেছিলাম, 0.25 বলেছিলাম, মনে আছে, না মনে থাকলে কিছু করার নেই। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলের মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয়,
বানোয়ালি, রাজস্থানে বানওয়ালি, রাজস্থানে বানওয়ালি, তাই না? হরিয়ানায় অবস্থিত। দাদা হরিয়ানা হরিয়ানা আচ্ছা, তাই রাজস্থানে কি হরিয়ানা বানওয়ালি। চলো, প্রদত্ত সমীকরণটিতে কোন দুটি চেনের স্থান পরিবর্তন করলে সমতা বজায় থাকবে? তো এটা অপশন টেস্ট করে এটা দেখতে C হবে। option, C। 47 অপশন সি। ভাগ আর এটা পরিবর্তন করে দেখবো হয়ে যাবে। তাছাড়া আরেকটা উপায় দেখে নাও কী করে বুঝতে হয়। দেখবো এখানে একটা মাত্র অপশান দেখবে যে একটা মাত্র এখানে অপশান আছে যেটা ভাগ যাবে, সেটা হচ্ছে কি 20কে 4 দিয়ে ভাগ করতে পারছো, তাই না? 20কে 4 দিয়ে ভাগ, তাছাড়া 7কে 15কে 7 দিয়ে ভাগ করা যাবে না। হ্যাঁ, 5কে 15 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে একটা মাত্র অপশানে আসছে 20 ভাগ 4 যদি করি, 20 আর 4-এর মাঝখানে ভাগ দেওয়া অপশান কোনটা হতে পারে? প্লাস চেঞ্জ করলে তাহলে প্লাসটাকে চেঞ্জ করলে ভাগ হবে, তাহলে প্লাস ভাগ চেঞ্জ হলে তাহলে অপশন সি। এগুলো হচ্ছে কি টুক্কা বুদ্ধি দিয়ে আবার চেক করবে, নাহলে কিন্তু বললাম বলে ওটা করবে তা না। কলাপ মিন্স কি? কলাপস মানে রিকালেক্ট, স্মরণ করা। হ্যাঁ, নেক্সট রিমেম্বার। 49 বলছে ভারতের প্রথম জলাধার বাঁধ এর সুরক্ষার জন্য। হ্যাঁ বলো। তো রিকালেক্ট লেখা আছে। হ্যাঁ, রিকালেক্ট মানে কি বুঝেছি? স্মরণ করে মনে করে রিকল বললো তো, তাই বললাম। ওটা তো রিকালেক্ট লেখা আছে, রিকলও তো হয়। হ্যাঁ, রিকল তো হয়, কলাপ মানে স্মরণ। রিকল হয় আমি মেমোরি। আমি হয় না, আমি কি হয় না এক বলে বলেছি? না না, রিকালেক্ট লেখা আছে, মুখে বললে রিকল, তো তাই বললাম। কখন বললাম রিকল? আমি রিমেম্বার বললাম। আমি বললাম রিকালেক্টও হয়, রিমেম্বারও হয়, স্মরণ করা অর্থে। রিমেম্বার, রিকল, রিকালেক্ট, দে আর সিমিলার মিনিং। একটা করে দুটো তিনটে মানা হয় তো। দেখো, তারপরে ভারতের প্রথম জলাধার বাঁধ এর সুরক্ষার জন্য ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ থেকে একটি গবেষণাগার চালু করা হয়। এটি কোথায় অবস্থিত? 49 জয়পুরে, রাজস্থানে। অপশনে তো দুটি সংখ্যার গসাগু, হ্যাঁ এটা হয়েছিল এরকম ডোম টাইপের, যেটা তোমরা পড়িয়েছিলাম, একবার বুঝিয়েছিলাম হয়তো। 50 দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 50 এবং 250 দিয়ে একটি, যদি প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হয় 50। তাহলে প্রথম সংখ্যা কত বলো তো? এর মধ্যে সোজা কিছু আছে বলো? এর মধ্যে সোজা কিছু আছে, প্রথম সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে নাকি ভাগফল 50 হয়। তাহলে ওদের ওদের গুণফল দেখো, আমরা জানি যে হচ্ছে ভাগফল আর কি, যেটাতে ভাগ করছিস তাদের গুণফলটা কী হয়? ভাজ্য হয়, তাই না? ভাজ্য তো হচ্ছে 50 দুগুণে 100, একই বাচ্চাদের জিনিস। তাহলে একটা সংখ্যা যদি 100 হয়, অপর সংখ্যাটা কত? সোজা হয়ে যাবে। আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু বাই অপর, বাবা, লসাগু ইন্টু গসাগু বাই অপর সংখ্যাতে ভাগ করে দেওয়া চলে আসবে। তো 2 দিয়ে 250কে ভাগ করলে কত অ্যান্সার? 125। আচ্ছা, একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর পরিবর্তে ভুল করে 83। তাহলে দেখো, ভুল করে 83 কতটা বেশি লিখে ফেলেছো বাবু তুমি? চলো, তাই এর জন্য কি বলছে? সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ করে বৃদ্ধি পেল। আমরা যদি বলছি 20 বৃদ্ধি, ওরা বলছে হাফ করে বৃদ্ধি, তাই তো? হাফ মানে কি? একজন, তাহলে 20 মানে কত? তাহলে এই দুইটা কি হবে? উপরে উল্টে যাবে, 20টা উপরে উল্টে যাবে, 40। অপশন বি। নেক্সট, এওবি একটি কাজ 12 দিনে, বিওসি একটি কাজ 8 দিনে, সিও একই ধরনের অঙ্ক। তাহলে 12, 8, 80, এদের এলসিএম করলে কত হবে? 24। তাহলে 12 2 24, 3 8 24, আর 4 6 24। এবার দেখো এখানে কিন্তু প্রত্যেকজন 2 বার করে আছে। দেখো, এটা এ বি, এটা বি সি। আরে বাবা, এগুলো হঠাৎ করে নিয়ে নেই কেন বুঝি না। এটা এ বি, এটা কি বিসি, এটা সিএ। এটা প্রত্যেকটা 2 বার করে আছে, তাই না? তাই 2 এবিসি আছে এখানে। 2 এবিসি যখন মানে এবিসি একত্রিত করবে, যেটা ডবল যখন করবে তখন কত হচ্ছে? টোটাল 9 আসছে, তাই না? মানে 4.5 মানে যদি কাটে তাহলে 4.5। তাহলে 4.5 হচ্ছে এবিসি একত্রে করে, ঠিক আছে? তাহলে বি একা কদিনে করবে? তাহলে বি একা মানে কি? বি যদি বের করতে হয় সি এর ভ্যালু বাদ দেবো। তাহলে এখানে 4.5 থেকে 4 বাদ দিলে কার মান পেয়ে থাকে? বির ভ্যালু। তাহলে 0.5। তাহলে মোট কাজ 24, তাহলে 0.5 মানে হাফ। 24কে হাফ দিয়ে ভাগ করলে কত হবে? 48 হবে। 48। নেক্সট, নিজের কোন বর্ণসমষ্টি আয়নায় একই রকম দেখাবে? বলো কোনটা, আর বলা লাগে? পার্শ্ব পরিবর্তন। অপশন বি। দেখো, ও আছে এস, এস এরকম আছে তো, ও এস কিন্তু যখন আয়না উল্টাবে তখন কিরকম হয়ে যায়? এরকম হয়ে যায়। তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে?
এ দেখ অ্যান্সার হবে না। বি দেখ কী বলছে দেখো, এ এ ঠিক আছে এরকমই থাকবে, ও ওই থাকবে, ভি ভি থাকবে, আই ও থাকবে, ও সব একই থাকবে, এইটাই অ্যান্সার। ঠিক আছে, অন্যগুলো কিন্তু অ্যান্সার হবে না, কারণ এসটা কিন্তু হবে না। এস যেখানে আছে এস এরকম আছে, উল্টোটা গিয়ে কী হবে, এরকম হয়ে যাবে। এসটা হবে না, আটটাও তো হবে না। ঠিক আছে, আটটা এইদিকে হবে, এইটার কথা বলছি। আর আট তো ওইদিকে হবে, তাহলে হবে না, পার্শ্ব পরিবর্তন হয়ে যায়। চলো তারপরে এবার বাপু এটা ছোটোখাটো অঙ্ক, প্রথমে এইটাকে ভাগ করবে, তারপর এটাকে ভাগ করবে, দিয়ে বিয়োগ করবে, যেটা অ্যান্সার 54 দাগের অ্যান্সার ওটা 54C হবে। এটা ছোটোবেলার অঙ্ক করবো না আমি। 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করে, এটা তো সোজা ভালো একটা আছে, পড়লে সোজা, না পড়লে কঠিন এসবগুলো। 20 ml। নেক্সট, নিচের কোন ভেঞ্জিতরের স্পিডে যায়? হ্যাঁ, ইমেল, জিমেল, টুইটারের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। একটা আলাদা হবে। অপশন বি। চলো দেখি কেন। দেখো ইমেল, জিমেল আর টুইটার, দেখো এইটা হচ্ছে ইমেল, আর ইমেলের একটা ছোটো ভার্সন হচ্ছে জিমেল, ঠিক আছে, আর টুইটার একটা আলাদা, বুঝেছো? নেক্সট, ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। তো কোনটা হবে? টু ড্যাশ ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান। এটা কিন্তু একটা মুখস্থ, মানে মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল যেটা বলি না আমরা, হবেই, সেটা হচ্ছে টু এর, এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে প্রভাব। ত্রিভুজাকার একটি মাঠের বাহুর দৈর্ঘ্য 15 মিটার, 20 মিটার এবং 25 মিটার। তাহলে এখানে 25 25 625 15 15 225 20 400, এটা কিন্তু একটা ট্রিপলেট কাজ করছে, ঠিক আছে, এটা কিন্তু ট্রিপলেট। আর ট্রিপলেট যখন হবে কি জানি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে অ্যান্সার। যদি প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমকোণী ত্রিভুজ, বোঝো তো কী করে করতে হয়? দেখো, যারা ট্রিপলেট বোঝো না তাদের জন্য এটাকে রেশিও করে দাও, রেশিও করলে কত আসছে, 5 দিয়ে ভাগ করে দেবো, 3:4:5। তো 3 4 5 পরপর ট্রিপলেট না, দেখো 3 3 9 4 4 16, যোগ করলে দেখো বড় বাহুটা স্কোয়ার আসছে কিনা, 5 5 25 আসছে না, আসলে 25 আসছে, তাহলে একটা ট্রিপলেট কাজ করছে। আর যখন ট্রিপলেট কাজ করে তখন অতিভুজটা নিয়ে তো আর কিছু না, অতিভুজ নিয়ে কাজ না, মানে কি, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে কি 15 ইন্টু 20, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র, ট্রিপলেট যখন হবে, মানে সমকোণী ত্রিভুজ হয়। তো এটা আসলো কি আমার ক্ষেত্রফল, আর তার সঙ্গে প্রতি বর্গক্ষেত্রে বর্গমিটারে 5 টাকা করে খরচ। 2 জায়গায় কাটবো, 2 জায়গায় কাটলে 10, 10 জায়গায় দেখো 5 15 75 আর 10 মানে 750, অপশন সি। কত সোজা, তোমাকে ট্রিপলেট জানতে হবে। এবার তুমি এটা বিষমবাহু ত্রিভুজ করতে না, টাইমটা নষ্ট হবে, ঠিক আছে। নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতের সংবিধানে রাখা হয়নি? ডেপুটি প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার না, ডেপুটি প্রাইম মিনিস্টার। আগে ছিল বোর্ডটা। দেখো এখানে কিন্তু তুমি যদি 7 স্কোয়ার 49, 17 স্কোয়ার কথা হবে 289 নেই, তার মানে ওইভাবে যাচ্ছে না। এই 7 সঙ্গে 7 গুণ করলে 49, তাই 17 সঙ্গে 7 গুণ করলে এই হয়ে যাচ্ছে। নেক্সট, দুটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এত, তাহলে আয়তন অনুপাত। তো আগে বের করবো কি, বাহুর দৈর্ঘ্য, আগে বাহুর দৈর্ঘ্য জানি, দেখো ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য মানে রুট করতে হবে, রুট করলে কত হবে, 3 আর 4। এবার বলছি কিউব, কিউব মানে কি জানি আমরা, কিউব মানে কি জানি, বাহুগুলো কিউব করতে হয়, ব্যাস। আর ক্ষেত্রফল স্কোয়ার করতে হয়, তাহলে 3 3 3 কিউব মানে 27, আর 4 কিউব মানে 64, 27 আর 64, অপশন নাম্বার ডি। নেক্সট, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও কি, মোট 5 জনকে নিয়ে, একজন একদম সভাপতি থাকে আর 4 জন সদস্য। 1+4, অপশন এটা 63। এ বি সি এত অনুপাতে টাকা বিনিয়োগ করে, সামান্য অংশে সামান্য আগে বের করে নাও অনুপাতে, তাহলে 3 2 5 পরস্পর মৌলিক, মানে গুণ করো, 3 5 15 আর 30, এলসিএম কত, 15 10 মানে 15 হবে, 10 হবে আর 6 হবে, 15 হবে, 10 হবে আর 6 হবে, এদের এলসিএম। চলো এরা বলছে কি, এরা বিনিয়োগ করছে এইভাবে, ওকে, 5 মাস পরে এ তারা মূলধনের 1/3 অংশ তুলে নেয়, ওর হারামজাদা, তাহলে 1/3 অংশ তুলে নেয়, তাহলে 15 টাকা করে চলছে, তাহলে 5 মাস যদি খাটে কত, 75,
প্লাস এ আবার কি করছে দেখো 5 মাস পরে এ তার মধ্যে 1/3 অংশ তুলে নিল, তাহলে 1/3 অংশ তুলে নিলে তাহলে কত আছে 2/3 আছে, তাহলে 15/2 মানে কত 10, তাহলে 10 হচ্ছে 10 হচ্ছে বাকি 7 মাস কাটবে, 5 মাস কাটার পরে 7 মাস আছে 70 কাটবে, বাকিগুলো কিন্তু সেমই আছে। তাহলে এটা করো, করলে কত হচ্ছে এবার এটা কিন্তু 120 হয়ে যাবে, এটা 120 আর এটা কত হবে 72। এগুলো কিন্তু 12 মাস করে সেম টাকা খেটেছে তাই করে দিলাম। তাহলে টোটাল প্রথমটা কত হচ্ছে এখানে 145, ওকে 120 আর 72 ভাগ যাচ্ছে কয় দিয়ে 337 টোটাল 337 হচ্ছে যোগফল, যোগফল 337 হচ্ছে। চলো 337 আর যাচ্ছে না সামান্য ভাঙো 337 যখন আসছে এর ডবল এটা আসবে, এর ডবল এটা ডবল এর একটা শূন্য আছে মানে 20 গুণ, অ্যান্সার শেষ মানে 20 গুণ অনুপাত যাচ্ছে আর 20 গুণ। তাহলে এ লভ্যাংশ কত, এ লভ্যাংশ 145, তার থেকে 20 গুণ করে দাও, তাহলে 145 290 আর 2900, টাফ কিছুই নেই সোজা। নেক্সট, এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে আছে, ভেরি গুড, তার মানে ব্যক্তিটা এইখান থেকে যদি বলি ও পশ্চিম দিকে মুখ করে আছে এইদিকে। আচ্ছা, প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো, দেখো আগে ক্লকওয়াইজগুলো এক পাশে করো, তাহলে ক্লকওয়াইজ এদিকে 45 ঘুরলো, এদিকে আবার ক্লকওয়াইজ 180, টোটাল কত হলো 225 25 না 45, সরি 25 না 225, 225 ডিগ্রি কি ক্লকওয়াইজ, তারপরে আবার ক্লকওয়াইজ মানে আবার 180, তাই তো? তাহলে টোটাল কত হলো 405, টোটাল 405 ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজটা বেশি, আর যেটা বেশি হবে সেই দিকেই ঘুরবো আমরা লাস্টে। আর 270 অ্যান্টি, তাহলে 200 অ্যান্টিটা বাদ দিয়ে দিতে হবে, 135 ডিগ্রি, তার মানে হচ্ছে তুমি 135 ডিগ্রি যাবে। তাহলে এখানে তুমি ছিলে 135 ডিগ্রি যাবো, পশ্চিম দিকে আছো, তাহলে এই যে এক একটা ঘর এটাকে 45 45 45 90 90 আর 45 145, তাহলে কোন দিক হলো এটা 45 না প্রথমে গেলে 90 তো। আচ্ছা, যারা বলছে ভুল বলছে, একদম তাই একদম তাই, আমি তো বলছি তোমরা স্রোতে গা ভাসাচ্ছ। দেখো এইটা তো 90 ডিগ্রি, কে বলছে যে বলছে একটা মেয়ে ফটফট করে 45 ধরলাম না, তাই বলছি 45। দেখো এটা হচ্ছে 90 আর অর্ধেকটা 45, ঠিক আছে, তাই এই 90 আর তারপর একটা 45 দিতে হবে, মানে এইটুকু দিতে হবে, এইটা 45। উত্তর পূর্বই তো বললাম, তুমি যে আমি এখানে আসলাম, তাহলে এখানে কত হবে, এটা হবে 90 তারপরে হবে এইটা 45, টোটাল হয়ে যাবে 135, কারণ 135 দেখলাম ক্লকওয়াইজ রয়েছে, তাহলে অ্যান্সার এটা নর্থ আর এটা ইস্ট, তো নর্থ ইস্ট হবে অপশান বি, উত্তর পূর্ব। নেক্সট, নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতের সর্বাধিক পরিমাণ সোনা আমদানি হয় 65। চলো, নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানের 4র্থ স্থানে হবে, সোজা একদম 4র্থ স্থানে দেখবো কি, দেখো একটা সিম্পল স্যান সবার আছে, তারপরে স্যানের পরে দেখো এ আছে, মানে এটা লাস্টে হতে পারে না, সি আছে এরও, তাহলে এই দুটো আগে আসবে, আর এর এস আছে, তাহলে এসটা লাস্টে আসবে, তাহলে এইটাই অ্যান্সার 4র্থ নম্বর বলে যেহেতু। নেক্সট দেখে নেবো, এত এর ভ্যালু দিয়ে দিয়েছে, এটা কিছুই না, ভ্যালু ইনপুট করে অ্যান্সার বেরিয়ে আসবে, এটা ভ্যালু ইনপুট করে অ্যান্সার বের করো। 7 বাই কত হবে 3 + 4, 4 পয়েন্ট কত আসছে 4.4142, এর ভাগ করে কত আসে দেখো, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে 4 অক্ষে 4, 1 পয়েন্ট সামথিং তো আসবে, তো বোঝাই যাচ্ছে এর মধ্যে বোকা কোশ্চেন কিছু আছে নাকি, অপশানগুলো দেখলে বোঝা যাচ্ছে, তাই তো নাকি? তারপরে 68 কোন রাজ্যটি বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, বলো মগধ, একদম তাই, ঠিক বলেছো। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 1.5 মিনিট ফাস্ট হয়ে যায়, সোজা দেখো প্রতি ঘন্টায় কিন্তু 1.5 মিনিট, দুপুর 12টার সময় ঘড়িটিকে সঠিক সময়ের সাথে মেলানো হলো, সকাল 4টের সময় ঘড়িটিতে কটা বাজবে, তাহলে একটা সিম্পল লজিক বুঝবে, সকাল 4টের সময় কটা বাজবে, একটু এগিয়ে যাবে, প্রত্যেক ঘন্টায় 1.5 মিনিট করে এগোচ্ছে, তাহলে 12টার সময় থেকে দুপুর 12টার সময় থেকে ভোর 4টে কটা বাজবে 16 ঘন্টা, 16 ঘন্টা, তাহলে 16 × 1.5 বেড়ে যাবে, 16 × 1.5 বাড়লে কত হবে 16 আর 8 24।
24 বেড়ে যাবে। 24 এই 4টে যখন বাজে তখন কটা দেখাবে? 4:24 দেখাবে। 4:24 হবে। এর মধ্যে সোজা কিছু আছে? লজিক্যাল। নেক্সট, গোপাল কি বলছে এখানে? গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, আচ্ছা গোবিন্দকে দেখাচ্ছে গোপাল, এর বাবা হন। তাহলে কে বলছে? গোপাল বলছে গোবিন্দর বাবা হন। চলো গোবি লিখলাম, গোবি। আচ্ছা, গোবিন্দর বাবা হন আমার বাবার একমাত্র পুত্র। গোপাল নিজে। কি বলছে? গোবিন্দকে দেখিয়ে বললো, তাহলে গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল এর বাবা হন, আচ্ছা এর বাবা আছে একজন, আচ্ছা এর বাবা হন কে? আমার বাবার, মানে আমার আবার বাবা, আমার যে বাবা আছে তার একমাত্র পুত্র গোপাল। তাহলে এটাকে গোপাল। এখানে কিন্তু, তাহলে এই যে এটাকে এটা গোপাল নিজেই একমাত্র পুত্র, মানে কি গোপাল নিজেই। তার মানে গোপালের সহিত গোবিন্দের কি সম্পর্ক হলো? ছেলে। গোবিন্দের বাবা। গোবিন্দ বাবা আর ছেলে। বাবা ছেলে। গোবিন্দ বাবা না ছেলে সেটা কনফিউজ হয়ে যাচ্ছে। গোপালের গোবিন্দের সহিত, বাবা। আচ্ছা দেখো, গোপালের বাবা সহিত হয়। গোবিন্দের কি সম্পর্ক? গোবিন্দের কি হয়? গোবিন্দ এর এটা বাবা হবে, দেখো। বাবা। বাবা হবে বাবা। বাবা হবে কারণ গোবিন্দর কে হয়? বাবা। এই আমি তোমাদের বলেছিলাম কি এর ছেলে হবে না, এটা বাবা হবে। আমি বলেছিলাম যার এর থাকবে, তাহলে বাবা গোবিন্দের, তাহলে গোবিন্দের কি হবে? হ্যাঁ, গোপালের সহিত গোবিন্দর কে হয়? গোবিন্দের মানে কি শেষে সম্পর্ক? যার আছে তারপর শেষে যার আসে তার কি হবে? ঠিক আছে, গোবিন্দের কি হয়? গোবিন্দর সম্পর্ক কে? হুম। নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্ন এর জায়গায় কি বুঝবে? 2, 10, 30, ড্যাশ বলো। ওই যারা কিউব প্লাস কিউব করে যোগ। একটা কিউব প্লাস 1, 2 এর কিউব প্লাস 2, 3 এর কিউব প্লাস তারপর ঠিক আছে, সোজা আছে, দেখলেই বোঝা যাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে। 4 কিউব 4 মানে 68। দেখো দেখলেই বোঝা যাচ্ছে যে কি 1 এর কিউব প্লাস 1 2, 3 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 2 10, 3 এর কিউব প্লাস 3 30, 4 এর কিউব প্লাস 4 68 অ্যান্সার, 5 এর কিউব প্লাস 5। আর যদিও বা এটা তোমাদের কতবার করিয়েছি তার ঠিক নেই, একই তাই। ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার অল্ট্রুইস্ট। তো এটা হচ্ছে অ্যালট্রুইস্ট, মানে হিউম্যানিটি যার মধ্যে আছে, পরোপকারী লোকজন, মানব প্রেমী লোক। লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 3 ড্যাশ 4 16 5 25, কিছুই নেই। দেখো 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, এই হয়ে যাচ্ছে। 3 এর স্কোয়ার 9 হলো, তারপর 5 এর পরে কত আসবে? 6 আসবে। এই তো সোজা, কিছুই নেই। 84 13, 8 4 12, 3 1 4, বিয়োগ করলে হয়ে যাবে। দেখো 8 4 12, আর এখানে 3 আর 1 4। দেখো রিজনিং কিন্তু কোনো নিয়ম মানে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে যে এখানে গুণ আছে মানে গুণ, তা না কিন্তু। তো 12 থেকে 4 বাদ দিলে 8, তাহলে 7 আর 3 কত? 10, 10 থেকে 4 বাদ দিলে 6, ওই হয়ে যাচ্ছে। তাহলে 5 হয় 11, 11 থেকে 2 আর 2 4, ইউনিট নিচ্ছে আর কি। তাহলে 11 থেকে 4 বাদ দিলে 7। 7 অ্যান্সার। নেক্সট, বিবৃতি বলছে সমস্ত গাছ হলো নদী। ভেরি গুড। তাহলে সমস্ত ট্রি কার মধ্যে পড়ছে? রিভারের মধ্যে পড়ছে। ওকে। সমস্ত রিভার আবার জঙ্গলের মধ্যে পড়ছে। জঙ্গল, উডস, তাই তো, জঙ্গল। কোনো জঙ্গল পাহাড় নয়, তার মানে কি কোনো জঙ্গলই পাহাড়ের মধ্যে পড়ছে না। আচ্ছা জঙ্গলের ভিতরে পড়ছে মানে এগুলোর ভিতরে পড়ছে না, পাহাড় না, ঠিক আছে। চলো এবার তাহলে কোনো গাছ পাহাড় নয়, একদম তাই, কোনো গাছ পাহাড় নয়, কারণ কোনো সম্পর্কই নেই এর সাথে, এটা সঠিক। কোনো গাছ পাহাড় নয়। চলো, কোনো নদী পাহাড় নয়, কোনো নদী পাহাড় নয়, এটাও সঠিক। কিছু জঙ্গল হলো কি, এটা ওটা হবে না। কিছু জঙ্গলের সঙ্গে কোনো সম্পর্ক, কোনো কিছুর সঙ্গে সম্পর্ক নেই এর। 1 আর 2 সত্য। 1 আর 2 সত্য, অপশন ওইটা। নেক্সট, ভারতের কোন রাজ্যে ল্যাভেন্ডার উৎসব পালিত হয়? 76। আচ্ছা দেখেছো কি বল- এটাও তো অপশন নেই। এটা কিছু জঙ্গল হলো এই কে ছোট বললো হবে। বুং ভাং ব্যাং? তাই তো, এখানে তো কি যে বলো তোমরা, ঠিকই বলেছি, কিছু জঙ্গল হবে না কেন? অর্ণব বললে না, যাই হোক আমি খেয়াল করলাম না আরো। কনফিউজ আছে এটাতে। কোথায় কনফিউজ আছে গাধা? সুজা না না ঠিক আছে। দেখো কি বলছে। আরেকবার আঁকলে হয়ে যাবে। এই ট্রি তো গাছ হলো নদীর মধ্যে পড়ছে সব কটা, হ্যাঁ, আর সমস্ত রিভার আবার জঙ্গলের মধ্যে পড়ছে। আবার বলছে জঙ্গলের সঙ্গে পাহাড়ের কোনো সম্পর্ক নেই, তার মানে কি জঙ্গলের সঙ্গে নেই মানে এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারণ সবগুলোই তো জঙ্গলের মধ্যে পড়ছে, তাই না? ব্যাস, তাহলে এটা 9 ঠিক আছে, এটাও 9 ঠিক আছে। আমাদের লাস্টে কিছু জঙ্গল হলো, কি ওটা কি বলেছে? এটা মুচি গাছ পুরা আছে। ও গাছ, ওই জন্যই দেখা যাচ্ছে না। তাহলে গাছ, এই দেখো, ওই জন্যই তাহলে কি, এই দেখো এই গাছটা কিছু জঙ্গলের মধ্যে পড়লো না, এই জঙ্গলের মধ্যে তো আছে, তাহলে কিছুটা অংশ কি গাছ দখল করে আছে।
তো এটা তো সত্য, তিনটাই ঠিক। তোমার সব করাই সত্য তো, তিনটেই সত্য। তিনটে সিদ্ধান্ত সত্য। ঠিক ঠিক। ও ভেবেছিল পাহাড়। ঠিক আছে। ভারতের কোন রাজ্যে ল্যাভেন্ডার উৎসব হয়? 76। জম্মু কাশ্মীর। ল্যাভেন্ডার নাইট ক্রিম, মেয়েরা ভালো জানে না ল্যাভেন্ডার নাইট ক্রিম। বলছে এ মেড আপ হিজ মাইন্ড, তো এটা পারবে রে। মেড কাউকে কি করা? মেড আপ হিজ মাইন্ড মানে কাউকে মানানো। 77 কত হবে? রিজলভ, সলিউশন করা তো রিজলভ, কাউকে মানানো। রিজলভ। আচ্ছা 2 cos থিটা ইকুয়াল টু 1 হলে থিটা ইকুয়াল টু কত হবে বলো? cos থিটা 2 cos থিটা। cos θ সমান 1/2 দেখো আর ক্লিয়ার করছি, দেখো তোমাদের ক্লিয়ার করছি কি করছি। এটা আছে cos থিটা, এখানে হাফ যদি ভাগ গুণাকারে থাকে ওপাশে গেলে কি হবে বলো? ভাগ আকারে। আচ্ছা cos কার মানে cos কতর মান হচ্ছে হাফ, তাই বলো। হ্যাঁ cos 60 ডিগ্রি। cos 6 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাই ওটাই आंसर। এটা 60 ডিগ্রি। বুঝতে পেরেছো? কিছুই নেই। আর তোমাদের পরীক্ষাতে এরকমই আসবে। ভিনিগারের রাসায়নিক নাম কি বলো? 79 এর বি, লঘু অ্যাসিডিক অ্যাসিড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। আশিদা কি বলছে? ড্যাশ হি ওয়াজ লেট, যেহেতু সে লেট করেছে, হি কাম হোম বাই 9, তাই সে 9টার দিকে ঢুকেছে। অলদো, যদিও সে লেট। অলদো। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে দেখো, দুটো এ মানা হচ্ছে দেখি। এটা যখন সেন্স দাও কি বলছে? অলদো হি ওয়াজ লেট, যদিও সে লেট করেছে তবুও সে 9টার মধ্যেই এসেছে। 9টার সময় ঢুকেছে। ইভেন তো এমন কি, এমন কি এখানে আসবে না। বিকজ কারণ হবে না, ডেসপাইট, ডেসপাইট মানে সত্ত্বেও না। বিকজ কেন হবে? বিকজ থেকে না আসবেই না। বিকজ দিয়ে কি সেন্টেন্স হয়? বিকজ মানে আগে কোনোটা লেট করেছে তাই 9টার সময় ঢুকেছে। মানেটা ওরকম নয়। বাই 9, 9টার মধ্যেই ঢুকেছে। বিকজ হি ওয়াজ লেট, কারণ সে লেট করেছিল। হি কাম বাই 9, এরকম হবে না তো। আগে আগে কি কারণের কাজটা তো নয়। হি কাম হোম বাই 9 হয়ে হবে না। তুমি যদি এরকম থাকতো হি দেখা হি কাম হোম বাই 9 বিকজ হি লেট, বিকজ হি ওয়াজ লেট, তখন দেওয়া লাগবে না। ঠিক আছে। বিকজটা এইভাবে আসবে না, রিজন থাকবে তারপরে। সে কেন লেট করলো, এখানে কি সে কেন লেট করলো বলা আছে? লেট বলা নেই। তাহলে এই কাজটা আগে, তুমি যদি বলতে এইটা আগে তারপর এটা করব, সে 9টার দিকে পৌঁছালো, এরকম না। মানে সে যদিও সে লেট করেছে তবুও সে 9টার মধ্যে ঢুকেছে। ঠিক আছে। আচ্ছা। তারপরে তারপর এটা করো, এস এর পরে টি না ইউ হয়েছে, আবার কে এর পরে না এম হয়েছে, এরকম হবে। কি বলছো তুমি? বলতে দাও আমাকে, দেখিতে দাও কি। তারপরে বলছি স্মার্ট শব্দটিকে সংখ্যা থেকে এই লেখা হয় তবে ওয়ান্ডার খে। তো এস মানে কত? মান, মান লেখো, মান লিখে করে ভুল হবে। এস মানে 19, এম মানে 13, এ মানে 1, আর মানে 18, টি মানে 20, ইউ মানে 21, কে মানে 11, সি মানে 3, আর এদিকে টি মানে 16, আর ভি মানে 22। দেখো চলো বোঝাই যাচ্ছে। তার মানে কি প্রথমটা কি হচ্ছে? +2 হচ্ছে -2, +2 -2 +2 মানে +2 -2 হয়ে হচ্ছে। চলো তাই হোক। ডব্লিউ মানে কত? 23 + 2, 23 + 2 মানে 25, 25 মানে কি ওয়াই দিয়ে শুরু হবে, তাই তো? ঠিক আছে। তারা শেষেরটা করলেই তো হয়, এটা না করে। তো দেখো শেয়ারটা প্রত্যেক, দেখো এটা বুঝবে একদম। শেয়ারটা দেখো প্রত্যেকটাই আলাদা আছে, তাহলে আমরা শেয়ারটা ধীরে করবো। তো কিন্তু দেখে নিতে যে এটা মাইনাস হবে না প্লাস হবে। দেখো +2 -2 +2 -2 +2 -2, তাহলে -2 করতে হবে। তাহলে আর মানে 18, -2 মানে 16, তাহলে 16 মানে কি পি দিয়ে শেষ হবে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা হবে না। এগুলো একটু তোমাকে বুদ্ধি খাটাতে হবে। ভারতের উচ্চশিক্ষার নিয়ন্ত্রক সংস্থা ইউজিসি এর নতুন নিয়মাবলী ও বিধি প্রকাশিত হলো কোন বছর? 82। 2023 দেওয়া আছে চলো आंसर। 2023 তো অ্যান্সার, জিকে তো এটা। একটি বিদায় সংবর্ধনায় 50 জন ছাত্র উপস্থিত ছিল, প্রত্যেকের সাথে করমর্দন। সূত্র বলো। সূত্রটা কি n into n minus 1/4 n minus 1 -1 হবে এটা বলো। n into n minus 1/4
2, টু। তাই তো হয়। তাহলে একটি 50 জন ছাত্র উপস্থিত ছিল, প্রত্যেকের সাথে ক্রমবর্ধন করলে এর মোট সংখ্যা কত? তাহলে করলে কত হচ্ছে? 25 গুণ 50 গুণ ইন্টু 49 49/2, তাহলে 25 একটাই 5 দিলে আছে, তাহলে কত হচ্ছে? 5 নিয়ে একটাই 5 12 একটাই টাকা। 25। হুম, নেক্সট। অ্যান এপিকুরিয়ান ইজ অন হু। এপিকুরিয়ান মানে কি? ওনার সাবস্টিটিউশন থেকে। হুম, এনজয়েস প্লেজার। এপিকুরিয়ান ইজ অন হু এনজয়েস প্লেজার, মানে অলওয়েজ সে কী করে? এনজয় করবে, প্লেজার অনুভব করবে, ঠিক আছে। তারপরে একটা ফাস্টিডিও আছে, একটা এপিকুরিয়ান হয়। 25 দাগ কী বলছি? 85 দাগ, যদি এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স সমান এত হয়। এর মধ্যে সোজা কিছু নাই। দেখো তোমাদের এই একটু আগে করলাম না, দেখো এর মধ্যে সোজা কিছু আছে? এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস ওই এফিসিয়েন্সির মতো, দাদা মান ধরলেই হয়ে যাবে। এফিসিয়েন্সির মতো 6, 7, 8 যোগ করলে কত আসছে? 21 যোগ করলে 21 21। এখান থেকে প্রত্যেকে ডবল করে আছে। সে 2xy মানে কত? তাহলে 2 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস আগেরটার মতো 2 দিয়ে কাটলে কত হবে? 10.5। 10.5। তো 10.5 যদি হয়, কী হচ্ছে? 10.5 যদি হয়, অ্যান্সার কী চেয়েছে? তাহলে জেডের মান কত? জেড মানে এক্স প্লাস ওয়াই থেকে মানে 6 বাদ দিয়ে 6 বাদ দিলে কত আসছে? বা পয়েন্টে তো না এরা। কিন্তু দাদা ওখানে তো x প্লাস y প্লাস z সমান সমান 14 লেখা আছে, তাহলে কোথায়? এখানে কি তুলনা করলে হবে যে? তা হবে না। পরের লাইনে দেখো লেখা হ্যাঁ আছে। কিন্তু এখানে ও এখানে 14 করে রেখেছে তো। হ্যাঁ হয়ে যাবে, তাহলে অসুবিধা নেই, হয়ে যাবে, চাপ নিও না। চাপ নিচ্ছ কেন? হয়ে যাবে, তাহলে হয়ে যাবে। এখানে ওই জন্য হচ্ছে না। এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও। আচ্ছা বাবা, আমাকে বলতে নাও, তাহলে তোমরা বলো। আমাকে বলতে নাও, তোমরা বলো। আমি যখন কথা বলি তোমরা বলে, তখন ভিডিও যখন দেখবা, রেকর্ড দিয়ে বুঝতেই পারবে না। এখানে যেহেতু বলেই দিয়েছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 14, তাহলে কোনো অসুবিধাই নেই। আমাদের 10.5 থাকলো পড়ে। অ্যান্সার জেড মানে কত? আচ্ছা জেড মানে আমাদের হিসেবে জেড মানে কত সেটা বের করো আগে, তারপর দেখছি কী করতে হবে। 4.5 তা জেডের মান বের করতে হলে 6 বাদ দিয়ে দাও, তাহলে 4.5 আসবে। 4.5 কারণ কি এক্স ওয়াই বাদ দিলে 4.5। তাহলে আমাদের হিসাবে যখন 10.5 অঙ্কে সেটা বলছে কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড 14। তা আমাদের হিসাবে যখন 4.5 মানে কত করলেই আনসার। একটা পয়েন্ট তুলে দাও, একটা পয়েন্ট তুলে দাও। 35 দিয়ে কাটলে কত হবে? বেশি হয়ে যাচ্ছে, 35 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো 15 দিয়ে কাটি, এখানে 7 দিয়ে কাটি, আর এখানে কাটলে কত হবে? 7 দিয়ে 14 হয়ে যাবে, তাই 3 দিয়ে 6 অ্যান্সার অপশানে। অ্যানসার কি তো 8 নিয়েছিল না? অ্যান্সার তো 8 হচ্ছে কারাগুড়ি করে। না না, ওখানে নিয়েছে, আমার 6 হয়েছিল তাই। 85 এই অ্যান্সার তো জেডের। 8 কী করে হয়? 8 হবে না, 6 অ্যান্সার হবে। এরা সলিউশনে যেটা করেছে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওটা 14 করেছে আর এক্স প্লাস ওয়াই 6, আচ্ছা এখানে তো ওটাকে বিয়োগ করেছে নিয়ে 8 আচ্ছা আনসার করেছে। আচ্ছা, যারা ওরা ওরা অনুপাত, না না ওইভাবে তো হবে না, এটা তো রেশিও, ভুল করেছে, হবে না। এটা কি করা হয়? না না ওরা দিলে তো হবে না, এখানে তো রেশিও এটা। ওরা 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 করে দেখো, তোমরা একটা সিম্পল জিনিস ভাবো, বোকা দাও, তাহলে এটা জীবনে সম্ভব? এখানে বলছে এদের টোটাল কত? 21, তাই তো? তাহলে এদের অর্ধেক যদি হয় সেই হিসেবে, আচ্ছা ওরা বলতে চাইছে যে কি 14 আছে, এখানে তো কখনো এইভাবে হয়? কখনো অনুপাত কখনো বিয়োগ করা যায় মোট মানের থেকে? অনুপাত কখনো কি বিয়োগ করা যায়? তোমরা আমাকে বলো। তিনটা মান নাও না, যেটা যোগ করলে 14 হবে। এমন 3টে মান নেব যোগ করলে 14 হবে? চলো দেখি। আর এবং যেমন 6ও হয়, 7ও হয়, 8ও হয়। 3টে যোগ করে 6, 7, 8 যোগ করলে আসলে আসবে এই পরপর মানে সংখ্যা দেখবে x 6, 7, 8। x প্লাস ওটাই বলতে দেখো না। 6, 7, 8। এবার দেখো ওরা যে বক্তব্যটা রেখেছে তোমার হিসাবে এইটা, বুঝেছো? ওরা যেটা করেছে এইটা করেছে। তাহলে ওরা জেডের মান 8 ধরলো, তার মানে এর মান অবশ্যই 7 আর এর মান 6, সেই অনুযায়ী ধরেছে 6, 7, 8।
ঠিক আছে, তাহলে 6 7 8 করলে 14 আসছে, পাগল আরেকজন। না না ওটা বলছি না, বলছি এক্স প্লাস ওয়াই জেড যেটা আছে না সেটা সমান যেমন 14 হচ্ছে, তো দাদা এক্স ওরা ওয়াই মান যেটা এমন তিনটে ধরো যেটা 14 হয়। কি না না দাদা, ওরা যেটা করেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান তো 14 দেওয়া আছে, হুম। আর ওরা এক্স প্লাস ওয়াইটাকে ওখান থেকে বাদ দিয়ে শুধু জেড এর মানটা বার করে দিয়েছে, ওই জন্য 8 এসছে আনসার। তার তো ভুলভাল করলে হবে নাকি? অনুপাত দিয়ে কখনো অ্যান্সার বেরোয়? মানে ওটাই করেছে আর কি, ওইভাবে আনসার করে দিয়েছে। ওইভাবে কোনো অ্যান্সার বেরোয়? পাগল, ভুলভাল করেছো ওরা। তুমি একটা জিনিস, অনুপাত দিয়ে কখনো অ্যান্সার বেরোয়? ভ্যারি করবে না পাগল। এটা অনুপাতের টোটাল হচ্ছে কত? অনুপাতের টোটাল 21, এখানে 21 মানে হচ্ছে 10.5 আসছে, ওরা বলছে এটা 14, এটা ভ্যারি করতে হবে তবেই তো অ্যান্সার আসবে। 6 অ্যান্সার এটা, ঠিক আছে। এবার আমি দেখো প্রমাণ করে দিচ্ছি, আমি যখন ভ্যারি করে করাচ্ছি, 10.5 মানে কত আসলে এখানে 14, আর এখানে কত পেলাম আমরা 4.5, 4.5 মানে 6 এলো। সিমিলারলি পরেরটা করে দেবো, কত আসছে? কত আসছে বলো? ভুলে গেছে নাকি? ওয়াই প্লাস জেড কত হবে? আরে 10.5 থেকে 7 বাদ দাও না। 7 ছিল তা 3.5। 3.5, 3.5 মানে এখানে কত আসছে? আরে আসছে দেখছি 14 ইন্টু 3.5 বাই 10.5, তাই তো? 3 চলে আসবে। 14/3 থাকছে এটা আবার, ওরে বাবা, দেখছি দাও, 14/3 রেখে দাও না, তারপর দেখছি। হ্যাঁ এটাই হবে অ্যান্সার, তারাও বলছি তারপরে। আর এখানে 8 মানে কত? 8 বাদ দিলে কত হবে? 2.5। 2.5, তাহলে 2.5 মানে কত হচ্ছে? করো, চলে আসবে বাবু। 6, আমি এগুলো প্রমাণ করানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে। 6, তারপরে কি পেলাম কত? 14/3, 8টা কি হবে? আরে ভাই করো, বোঝো না নাকি? বাংলা বোঝো না? যারা পারো তারা তো করো। আর 10.5 ছিল মোট, সেখান থেকে 8 বাদ দিলে তো তোমার পড়ে থাকতো জেডের মানটা, কার মান পড়ে থাকতো? একটার মান তো পেতে। দেখো ওয়াই জেড বাদ দিলে জেডের ভ্যালু চলে আসতো, ওয়াই জেড বলে এক্সের ভ্যালু আসতো। তাহলে কত আসছে? 70/21 আসছে। ওটা করলে 70/21, কাটাকুটি করো, 10 কত আসছে? না এদের দ্বারা কাটাকুটিও হচ্ছে না, আমি তো অবাক হচ্ছি। 10/3। দেখো তাহলে প্রথমটা আমি ক্লিয়ার করছি। দেখো এক্স প্লাস ওয়াই যখন তুমি করলে, প্রথমটা মান এসেছিল জেডের মান কত এসেছিল? 6, তাই তো? তারপরটা তারপর 14/3 তারপর 10/3। 14/3টা ওয়াই জেড বাদ দিলাম, ওয়াই জেড বাদ দিলাম মানে কার মান? ওটা এক্স এর মান। দেখছি আসছে কিনা, উল্টো আসছে মনে হয়। তারপরটা 10/3, এলসিএম করলে 3ই আসবে, দেখছি কি হয়। তার মানে হচ্ছে 3 যদি আসে 14:10, ও ভাই তো আলাদা আসছে আবার। এখানে 10 এসেছিলো তো, ঠিকঠাক করেছে নাকি? জানি কি করেছে এরা, কী করলে আমি তো কনফিউজ এবার। 10.5 ইন্টু ওদিকে ছিল 2.5, পয়েন্ট তুললাম, 5 5 25, 5 দিয়ে কাটলে এখানে কত হয়? 21, 3 সাথে 21, এদিকে কাটলে 2, হ্যাঁ 10/3 আসছে। তাহলে এখানে আবার কত আসছে? সোজা বোঝাই যাচ্ছে না। দেখো আমরা যেটা করেছি 6 অ্যান্সার হবে, কারণ এখানে দেখো ওরা যেভাবে করে সেভাবে করলে, দেখো 7 6 আর 8 হচ্ছে সংখ্যাটা, তাই না? তাহলে এবার যোগফল কী করে 14 হলো? বোঝো জাস্ট একটু, তুমি ভ্যারি করে তাও তো তোমার একটা অ্যান্সার আসবে 6, ওটাই তাও ধরা যাবে। ভুল আছে, হ্যাঁ অঙ্কটা ওরা 1 বলেছে, হয়তো 1 করেছে, হয়তো বা কোনো একটা ভুল মিস্টেক এখানে কোনো করেছে এটা। এমনও তো হতে পারে যেটা এটা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু যদি করে, 2y কমন আছে, এক্স জেড কমন আছে, এক্স প্লাস জেড যদি কমন থেকে যায়, এক্স প্লাস জেড মানে 7, 2y যে কমন করে 7 8 7 8 আছে 14 থেকে 7 বলে না, ওইভাবে আসছে না।
না আমি শুধু ভাবছি ওরা কীভাবে করলো যে 14 থেকে হঠাৎ করে এখানে অনুপাত বাদ দিল। এখানে অনুপাতে তো হচ্ছে না, এখান থেকে হিসাবে তো 10.5 আসছে না, সেই হিসাবেই বললাম। ওরা যেভাবে করেছে করলে তো আমার 7, 6 আর 8 আসছে আমার এক্স ওয়াইয়ের ভ্যালু, তো সেভাবে তো হবে না।